ব্রাদার। তাহলে ব্রাদার আপনি দুটো কথা জানতে পারলেন, আমার নবী সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি আর নূর হতে সৃষ্টি। সুবহানাল্লাহ। अब আপনাকে এবার আমি একটু আলাদা দিক দিয়ে নিয়ে যাব। তার আগে একটা কথা শুনুন, আমার নবীকে আল্লাহ সমস্ত সৃষ্টি আসমান জমিন লৌহ কলম সবকিছু তৈরি করার পূর্বে তৈরি করলেন নূর হইতে। তারপর আমার নবী নূরকে আবার চার ভাগে ভাগ করলেন। চার ভাগে ভাগ করার পর একটা ভাগ দিয়ে আরশ, একটা ভাগ দিয়ে কুরসি, একটা ভাগ দিয়ে ব্রাদার লাউহে মাহফুজ তৈরি হয়। 4 নম্বর ভাগকে আবার 4 ভাগ, ওই 4 ভাগ থেকে এই আসমান জমিন আপনি আমি আমাদের সকলকে তৈরি করা হয়েছে। তাহলে আমার নবী নূর থেকে সবকিছু তৈরি ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া। এইজন্য আমার আপনার নবী বলে, আমি যখন নূর হিসাবে ছিলাম সৃষ্টি জগতের পূর্বে, তখন নূরই অবস্থায় ছিলাম এবং নবী হয়েও ছিলাম। হাদিস শরীফ, কুনতু নবিয়্যাও বাইনাল মাই ওয়াত তিন, আমার নবী বলতেছে, এটাও মাদারিজুন নবুয়ত সহ আর অন্যান্য হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। নবী বলতেছে, আমি ওই সময়তেও নবী ছিলাম যেই সময়ে আদম নবী মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া। তাহলে আমার নবী নূর নূর নূর, আমার নবী নূর থেকে সবকিছুই তৈরি। সুবহানাল্লাহ। अब আপনাদের সম্মুখে একটা গজল পাঠ করব। कितने लोग सुनना चाहते हैं वो एक बार हाथ उठाकर बोलिए या रसूल अल्लाह। अब बोलो, उर्दू सुनना चाहोगे या बांग्ला? उर्दू मोहब्बत में सुभान अल्लाह। ज़मीन आसमां होने वाले हैं, ज़मीन आसमां होने वाले हैं, रोशन ज़माना सजाने हुजूर आ रहे हैं। ज़मीन आसमां होने वाले हैं, रोशन ज़माना सजाने हुजूर आ रहे हैं। ज़मीन आसमां होने वाले ज़माना सजाने हुजूर आ रहे हैं। আপনারা বলতেন উর্দু আর আপনারা বাংলারও তো বুঝেন নাকি? বাংলা উর্দু আপনারা বুঝতে পারেন কিনা? বেশি বুঝতে পারি না হুজুর, উর্দু বুঝে না। হ্যাঁ, মোদিজির লেকচার উর্দুতে বুঝতে পারেন আপনারা। আর যত মুভি সাউথের বলেন বলিউডের বলেন সব তো হিন্দিতে, ওইগুলা বুঝতে পারছেন ভাই। আর গজল উর্দুতে বললেই প্রবলেম নাকি? হ্যাঁ, তো বাংলাতেও হবে। বাংলা তো বলবো বাঙালি ব্যক্তি, তো দুটা ছন্দটা শুনুন তারপর বাংলা হবে ইনশাআল্লাহ। হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মা বোনরা আপনারা বাংলা বুঝেন, সিরিয়াল বুঝতে পারছেন হিন্দিতে, আর গজল বুঝতে পারবেন না? সব কিছু বুঝতে হবে। বক্তব্য তো বাংলা হচ্ছে, গজল বলতেছি আপনার দিলটাকে চাঙ্গা করার জন্য। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। ज़मीन आसमां होने वाले हैं, रोशन ज़माना सजाने हुजूर आ रहे हैं। ज़मीन आसमां होने वाले हैं, रोशन ज़माना सजाने हुजूर आ रहे हैं। उठो गम के मारो, उठो बेसहारो, उठो गम के मारो, उठो बेसहारो, उठो गम के मारो, उठो बेसहारो, मुक़द्दर जगाने हुजूर आ रहे हैं। सामने যুবক বসে আছে, তাদেরকে বোঝা উচিত। আর সুবহানাল্লাহ জোরে বলে, সব চুপচাপ বসে আছে ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শরীরে রক্ত গরম থাকবে, বুড়ান জ্বলছেন নাকি? বাপজিরা না হলে বুড়ান জ্বলছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ওনারা না হলে আসতে বলুক। আপনাদের শরীরে তো জোশ আছে কিনা? কালকে জুলুসের মধ্যে ইনশাআল্লাহ জুলুসে যাবেন, তো জোশ রাখতে হবে না নবীর মহব্বতে। ভাই বলুন না, হ্যাঁ না? हाथ उठिए बोलो या रसूल अल्लाह। ज़मीन आसमां होने वाले हैं, रोशन ज़माना सजाने हुजूर आ रहे हैं। मचलने लगे चाँद सूरज सितारे, जोरे वाले मचलने लगे चाँद सूरज सितारे, बदलने वाले हैं हरीसू नज़ारे। मचलने लगे चाँद सूरज सितारे, बदलने वाले हैं हरीसू नज़ारे। कराराने वाला है टूटे दिलों में, कराराने वाला है टूटे दिलों में, उजाला लुटाने हुजूर आ रहे। जोरे बोले सुबहानाल्लाह। भाई আজকে জালসাতে আপনারাও প্রায় আমার বয়সী ছেলে, আর আপনারাও সামনে বসে আছেন যারা, আপনারা যেমন আমি বলতেছি উচ্চ কণ্ঠে, এরকম ভাবে আপনাকে বলতে হবে কিনা? জরুর। মা বোনদের খালি জোরে জায়েজ নাই বলি না, পারতেন ভাই।
জোরে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মা বোনদের জায়েজ থাকতো তো আমাকে মনে হয় শ্মশানিটা কেঁপে উঠতো নাকি। আপনি বলবেন হুজুর কেন? দেখবেন মা বোনরা যদি গোলাপগঞ্জে ঝগড়া করে তো শ্মশানের মসজিদ থেকে শুনতে পাওয়া যাবে। পাওয়া যাবে না, পাওয়া যাবে না? মা বোনদের আওয়াজ সবসময় উঁচু। তবে মা বোন আপনারা বুঝুন, ভাবুন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো ভালো জিনিস, উচ্চ কণ্ঠে জোরে বলা জায়েজ নাই। তাহলে ঝগড়ার টাইমে কত যে ভালো মন্দ কথা বলেন ওগুলো বলা জায়েজ হবে? সেটা বলেন। अब जितने लोग 22 साल की उम्र के हैं वो हाथ उठा बोले सुभान अल्लाह। और हाथ उठिए बोलুন সুবহান আল্লাহ। 22 বছরের যুবক আছে কেউ? হাত উঠিয়ে বলুন তো 22 বছরের যুবকের ছেলে। कितने लोग हैं 22 বছরের? 22 বছরের ছেলে নাই আছে না ভাই? হাত উঠিয়ে 22 বছরের যারা একবার তারা একবার হাত উঠিয়ে বলুন, তাহলে তো জানবো আমার সমাজ উঠি আপনি। বাহ মাশাআল্লাহ। তাও আপনি আমার সমাজ উঠে এখানে মনে হচ্ছে যে 22 বছর আমার মতন একজন ব্যক্তি আছে। বাকি আপনাদের কি নেই গো? দুধে বিয়ে হয়নি? হয়নি এখনো? বাহ, আজ লাস্টে দোয়া হবে যে ইনশাআল্লাহ ভালো বউ পাবেন নাকি। মাশাআল্লাহ, মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। ज़मीं आसमां होने वाले हैं रोशन, ज़माना सजाने हुजूर आ रहे हैं। है नूरे नबी की, है नूरे नबी की बदौलत दुनिया जोरे वाले है नूरे नबी की बदौलत दुनिया। अगर ये न होता तो कुछ भी न होता। है नूरे नबी की बदौलत दुनिया। अगर ये न होता तो कुछ भी न होता। उसी नूर से गे, उसी नूर से गे, उसी नूर से गे ज़माने की रोना। उसी नूर से गे ज़माने की रौनक, उसी नूर से गे ज़माने की रौनक। अंधेरा मिटाने हुजूर आ रहे हैं। उसी नूर से गे ज़माने की रौनक, अंधेरा मिटाने हुजूर आ रहे हैं। ज़मीं आसमां होने वाले हैं रोशन, ज़माना सजाने हुजूर आ रहे हैं। ज़मीं आसमां होने वाले हैं रोशन, ज़मीं आसमां होने वाले हैं रोशन, ज़माना सजाने हुजूर आ रहे हैं। उठो गम के मारो, उठो बेसहारो, उठो गम के मारो, उठो बेसहारो। मुक़द्दर जगाने हुजूर आ रहे हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। বললে বলা হবে না নাকি? বলবো তো ভাই, মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব আসুন ব্রাদার, আমার আপনার নবীজিকে আপনারা কারা কারা আমার বক্তব্য বুঝতে পারছেন একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান আপনারা বুঝতে পারছেন কথা? হ্যাঁ, বুঝা যাচ্ছে কি না? বিরক্ত লাগছে? বিরক্ত লাগছে ভাই? সব বক্তাই যে একই হবে তা না, হতে পারে আপনাদের চয়েসের বক্তা আছে, আমি আপনার চয়েসের বক্তার মতন হতে পারি না। আমি যে কোয়ালিটিতে ওয়াজ করি সেই কোয়ালিটিতে ওয়াজ করতেছি নাকি। আলে ওলামা জানে, চিনি আমাকে অনেক। আপনাদের ওনার মহাব্বতে, আপনাদের মহাব্বতে এসেছি। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া ব্রাদার, এবার একটু মন দিয়ে শুনেন ব্রাদার। হযরতে আদম নবীকে আল্লাহ পাক তৈরি করলেন ব্রাদার। আদম নবীর কপালে আমার নবীজি নূর রাখলেন। আদম নবীর কপালে নূর রাখার পর বহু বরকত পেলেন আদম নবী। যে আদম নবীকে আল্লাহ পাকের সকল ফেরেশতা সাজদা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তো কোরআনের মধ্যে শুনেছেন সব ফেরেশতারা হযরতে আদম নবীকে সাজদা করলেন, কিন্তু হযরতে আদম নবীকে ইবলিস সাজদা করেনি। তাই জন্য অভিশপ্ত হয়ে যায়। তার জন্য তাকে আল্লাহ নিজ দরবার থেকে বার করে দেয়। চিরস্থায়ীর জন্য ব্রাদার সে বিতাড়িত হয়ে যায়। ব্রাদার ওই ইবলিস আদম নবীকে সাজদা করেনি, এই জন্য হাকিকাতে নয়, বরং আদম নবীর শরীরে আমার নবীজির নূর রাখা ছিল। নবীজির নূরের কারণার্থে আদম নবীকে নূরের সম্মানার্থে সাজদা করতে বলা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, এটা বানানো কথা নয়। বিশ্ববিখ্যাত ইমাম
সাহেবে তাফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ তাফসিরে কবিরের মধ্যে লিখতেছেন, আদম নবীকে ফেরেশতাদের দ্বারা আল্লাহ সাজদা করালেন কেন? তো আদম নবীর পেশানি কপালে নূরে মুহাম্মাদের নূর চমকিতেছিল, যার জন্য নূরের সম্মানার্থে সাজদা করতে বলা হয়। বাবাজি, হযরতে আদম নবী যে মর্যাদা উপলব্ধি করলেন, সে মর্যাদা আমার নবীর নূরের বরকতেই পেলেন। জোরে বলেন। হযরতে আদম নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, আমার নবীজিরও নূর হযরতে আদম নবীর কপালে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম নবীর বেটা 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 এইভাবে হয়ে পৃথিবীতে আমার নবী আসবে। কথা ঠিক না ভাই? এই জোরে বলেন। আপনারা জানেন যে আদম নবীর কটা বেটা বিটি জানেন? আমরা তো সবাই আদম নবীর ছেলে, সবাই আমাদের আদি পিতা আদম নবী, কিন্তু মূলত আদম নবীর স্ত্রী হাওয়ার পেট থেকে তিনি কতটা সন্তান জন্ম দিয়েছেন মনে রাখবেন। হযরতে আদম নবীর ছেলে এবং মেয়ে টোটাল হচ্ছে 110 জোড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যাপারে মতভেদ আছে, কিন্তু একটা প্রসিদ্ধ মত হচ্ছে 110 জোড়া। জোড়াতে কটা থাকে? একটা না তিনটা? হ্যাঁ বাবা জানেন নাকি? তাহলে 110 জোড়া যদি হয় তাহলে টোটাল ছেলে মেয়ে কটা হবে? বাহ, 220। হযরতে আদম নবীর 220টির মধ্যে 110টা ছেলে আর 110টা মেয়ে, ভাই 110টা, বোন 110টা, নিয়ে 220টা। তখন তো আর পৃথিবীতে মানুষ নাই, এজন্য ভাই বোনেই বিবাহ জায়েজ ছিল। সুবহানাল্লাহ। হযরতে আদম নবীর 110 জোড়া ছেলে মেয়ে, কিন্তু পৃথিবীর মধ্যে সবার শেষে একজন আসলেন, তিনি জোড়া নয়, সিঙ্গেল পিস, তিনি হচ্ছেন হযরতে শীষ নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম নবীর যত ছেলে মেয়ে এসেছে সব জোড়া জোড়াতে, আর আদম নবীর পর যে নবী হবে তিনার বেটা শীষ আলাইহিস সালাম, তিনি পৃথিবীতে কারো সঙ্গে জামা জোড়া হয়ে আসলেন না, বরং তিনি পৃথিবীর মধ্যে আসলেন তো বেরাদারনে মিল্লাত ইসলামিয়া কি হয়ে? সিঙ্গেল পিস হয়ে। কি আল্লাহ পাক ইঙ্গিত দিতেছে যে নবী যিনারা হবে তারা কোনো জোড়ে আসবে না, সিঙ্গেলে আসবে, কারণ তাদের সমতুল্য কেউ হতে পারে। তাদের যদি জোড়াতে আসতো আদম নবীর বেটারা শীষ নবী, তাহলে বলে দিতে পারতো তার ভাই যে তুই নবী হয়েছিস, তুই তো আমার সঙ্গে এসেছিস, তোর যেটা বয়স আমার সেটা বয়স, তোর যেটা মর্যাদা আমার যেটা বয়স। এই জন্য আল্লাহ পাক নবীদেরকে সবসময় একাই একাই সিঙ্গেল পাঠায় পৃথিবীতে। হযরতে আদম নবীর সব ছেলে মেয়েরা জোড়া জোড়া 110 জোড়া, আর একাই একটা এসেছেন, তিনি নবী হলেন। তাহলে আদম নবীর টোটাল ছেলে মেয়ে হচ্ছে 221টি। কটা বললাম? 221। জোরে বলুন কটা? হযরতে শীষ নবী আদম নবীর ইন্তেকালের পর এই নূর কার কপালে এলো? জোরে বলুন। হযরতে শীষ আলাইহিস সালামের কাছে। কার কাছে? শীষ। হযরতে আদম নবী ইন্তেকালের সময়, কিসের সময়? ইন্তেকালের সময় শীষ নবীকে ডাকার পর বলতেছে, বেটা, ও বেটা, একটা ওসিয়ত করে যাচ্ছি, এটা সর্বদা মাথায় রাখবে। কি ওসিয়ত? বেটা, ছোট খাটো ছোট 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 নেকির কাজ, ছোট বলে অবহেলা ছেড়ে দিবে না, ছোট নেকির কাজগুলো আগে আগে করার চেষ্টা করবে। আর ছোট গুনাহ বলে যে করে নিবে তা নয়, ছোট গুনাহ থেকে সর্বদা নিজেকে বিরত রাখবে। এটা একটা ওসি, আপনাদেরকে নসিহাত মনে রাখবেন। যে কোনো গুনাহ, এই যে আপনারা টুক করি কথায় কথায়, কালিয়াচকে খাস করে এটা হয়, বীরভূম মুর্শিদাবাদে হয় কিন্তু কম। আমি তো ওই কালিয়াচকের সারজামিনেই পড়ালেখা করেছি, জানি কালিয়াচকের ছেলে মেয়েরা মুখে মুখে গাইলগো, কথায় কথায় গাইল দেয়, কি তাই না? শিক্ষিত যারা তাদের কথা আলাদা, কিন্তু যারা মূর্খ, আলিপুর মাদ্রাসাতে আমি পড়াশোনা করেছি, তো ওখানে কিছু বাচ্চারা কথায় কথায় গালগো। ভাই আমি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, তো এ বাচ্চা গাল কেন দিবে? একটা গালি দিবে তো কতটা গুনাহ হবে জানো? নবীর মিলাদুন নবীর জালসাতে এসেছে আর গালি দিচ্ছে না। আপনি কি তা আপনার মুখ পরিচয় দিবে। আপনার আপনি কেমন ব্যক্তি তো আপনার মুখে সবসময় গায়। মা আর বাপ আর দাদা দাদি 14 গোষ্ঠীকে ছাড়েন না ভাই। বউয়ের মা বাপ শাশুড় শাশুড়ি সবকে ধরিলেন গাইলে নাকি? কখনো এরকম গালি দিবেন না, স্ত্রীকেও গালি দিবেন না, মা বাপকে তো নয়, ছেলে মেয়েদেরকেও গালি দিবেন না। গালি থেকে সর্বদা নিজেকে দূরে রাখবেন। গালি দেওয়া চরমতম বেয়াদবি আর গুনাহের কাজ, যেটা বিরাদারনে মিল্লাত ইসলামিয়া আপনাকে গুনাহের পথে নিবেদিত জোরে বলেন এজন্য সবসময় মুখে সত্য কথা বলবেন আর বিরাদার গালি থেকে নিজেকে বিরত রাখবেন। আপনাকে নাবী বলেছে যে তোমরা দুটো জিনিসের হিফাজতের দায়িত্ব দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। কি কি?
একটা হচ্ছে কি, একটা হচ্ছে এই জবান, আর একটা হচ্ছে লজ্জা স্থান। লজ্জা স্থানকে রক্ষা করো, আর মুখকে নাপাক কথা, খারাপ কথা, অশ্লীল কথা বলা থেকে দূরে রাখো, তাহলে দেখবে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা এই জবানের হিফাজত করব কি করব না? জোরে বলেন, জবানের হিফাজত করব কি করব না? জবানের হিফাজত করব কি করব না? জবানের হিফাজত করতে হবে, কি হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ যে কালকে জুলুস, আগামী কালকে জুলুস কি জুলুস না ভাই? জুলুস কি জুলুস না? মিছিল, এই মিছিল শান্তি মিছিল জুলুসে বার হবেন, কিন্তু নবীকে আপনি কি গিফট দিবেন? আগামী কালটা খুব গুরুত্বপূর্ণ, 5ই সেপ্টেম্বর, এমনও টিচার্স ডে, শিক্ষক দিবস, নবীর আগমন দিবস। ভাই গোটা সৃষ্টি জগতের শিক্ষক তো আমার নবী। আমার নবীকে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে তো শিক্ষকই করে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। আল্লাহ পাক বলতেছে নবী আপনাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য তো প্রেরণ করেছি। শিক্ষাদাতাকে শিক্ষক বলে পৃথিবীতে নবী শিক্ষক হয়ে এসেছে। এইজন্য নবী নিজেও বলতেছে ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি নবী পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে এসেছি। তাই কালকে নবীর শিক্ষক সকল উম্মতের, এই উদ্দেশ্য আপনি ওই দিনটাকে মানাতে পারেন। বলুন আপনাদের বাংলা শিক্ষক আছে কিনা, ইতিহাস শিক্ষক আছে কিনা? গোলাপগঞ্জে আমি নামলাম সন্ধ্যার সময়, তো দেখলাম কয়েকটা ছেলে বেলুন, তারপরে বিভিন্ন রকমের কেক, এগুলো কেটে নিয়ে যাচ্ছে। বাবু কেন? তো বলতেছে কালকে শিক্ষক দিবস। আচ্ছা এটা কি বড় ধরনের, এটা কি? তো বলতেছে হুজুর এটা গিফট শিক্ষককে দিব। আমি বলতে চাই ভাই, শিক্ষককে শিক্ষক দিবসে গিফট দিতে হয়। শিক্ষককে শিক্ষক দিবসে আজকে উপহার পুরস্কার দান করেন। আজকে কালকে নবীর আগমন দিবস, কালকে নবীর আনন্দ মিছিল, কালকে নবীর জন্ম দিবস, আগামী কালকে নবীর মিছিলে নবীকে আপনি কি উপহার দিবেন? আপনার শিক্ষক তো নবী, আপনাকে শরিয়াতে শিক্ষা দিয়েছে, তারিকাতে শিক্ষা দিয়েছে, হাকিকাতে শিক্ষা দিয়েছে, মারিফাতে শিক্ষা দিয়েছে। আপনি কেমন ভাবে কথা বলবেন সে শিক্ষা নবী আপনাকে দিয়েছে। আপনি কিভাবে চলবেন সে শিক্ষা আপনাকে নবী দিয়েছেন। কেমন ভাবে হেয়ার স্টাইল চুলকে রাখবেন সে শিক্ষা নবীকে দিয়েছেন। কেমন ভাবে চোখ আজকে দৃষ্টি মানুষের সামনে রাখবেন সে শিক্ষা নবী আপনাকে দিয়েছে। কেমন ভাবে মা বাপের সঙ্গে ব্যবহার করবেন সে শিক্ষা নবী দিয়েছেন। কেমন ভাবে স্ত্রীর সঙ্গে ব্যবহার করবেন সে শিক্ষা নবী দিয়েছেন। কেমন ভাবে ছেলে মেয়ের সঙ্গে ব্যবহার করবেন সে শিক্ষা আপনাকে নবী দিয়েছেন। কেমন ভাবে বড়দেরকে সম্মান দেবেন সে শিক্ষা নবী দিয়েছেন। কেমন ভাবে ছোটদেরকে স্নেহ করবেন সে এডুকেশন শিক্ষা নবী দিয়েছেন। আল্লাহু আকবার। কেমন ভাবে আলেম ওলেমাদের সেবা করবেন সে শিক্ষা আপনাদের নবী দিয়েছেন। তো জগৎবাসী আপনি পৃথিবীর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত যা কিছু আদায় করেন সব নবীর শিক্ষার ওপর নির্ভর করে। তো পৃথিবীর মধ্যে সবচাইতে বড়, সবচাইতে বৃহত্তম, সবচাইতে বৃদ্ধি, সবচাইতে মোস্ট, সবচাইতে বেস্ট শিক্ষক হচ্ছে নবী। তো নবী শিক্ষক, আগামীকাল তো জুলুস, তো কালকে নবীর শিক্ষক নবীকে কি উপহার দিবেন, কি নবীকে গিফট দিবেন? তো শ্মশানী গ্রামবাসী যদি গিফট দিতে হয় তো গিফট দিন। নবী কালকে যাবেন জুলুসে বার হবেন আর নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে সম্মান করে বলতেছি আমি দাড়ি রেখে আপনাকে দাড়িটা গিফট করলাম। আজকে আমি দাড়ি রাখিনি কখনো, দাড়িটা বড় করে আজ দাড়ি রাখার গিফট আপনাকে দান করলাম। ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়তাম না, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ ধরে নিলাম। এই 5 ওয়াক্তের নামাজটা আপনাকে পড়ে গিফট করলাম। ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আমি গরিবদেরকে দান করতে লাগলাম, এই দান করাটা আপনাকে গিফট করলাম। ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আমি বিভিন্ন পরকিয়া করতাম, পরকিয়া থেকে তওবা করলাম, এই গিফট আপনাকে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার আগমন দিবস, এই দিনে আমি কত নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছি, সমস্ত অবৈধ নারী থেকে নিজেকে ছিন্ন করে দিলাম, তওবা করলাম, এই উপহার আপনাকে দিচ্ছি। জগৎবাসী এই জন্য গিফট যদি দিতে হয়, উপহার যদি দিতে হয়, তাহলে আমলে দিন, সব চাইতে নবী আপনার উপর খুশি হয়ে যাবে। কথা ঠিক না হুজুর? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। ব্রাদার আমার নবীকে আগামী কালকে আপনার তরফ থেকে কিছু উপহার দিতে হবে কি হবে না? গিফট দিবেন, হয় দাড়ি সুন্নাতে মুস্তাফা, নাহলে বলবেন ইয়া রাসূলুল্লাহ। লজ্জা স্থানের হিফাজত মানে বুঝতে পারছেন? লজ্জা স্থানের হিফাজত মানে এটা, নিজের স্ত্রী ব্যতীত ব্রাদার আর কারোর সঙ্গে ব্যবহার হবে না। তারপরে ব্রাদার জবান কখনো গালিগুলোজ করবো না, নামাজ পড়বেন, সৎ ব্যবহার করবেন, ইয়ে জীবনের একটা টার্গেট বানাবেন আর এই টার্গেট নবীকে উপহার দিবেন। সুবহানাল্লাহ।
আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ব্রাদার, আমি কি বক্তব্য রাখতেছিলাম? হযরতে আদম নবী তার শীষ সন্তান শীষ আলাইহিস সালামকে বলতেছে, ছোট গুনাহ বলে বেটা ছোট ভেবো না, ওটা থেকেও পরেজ করবে, দূরে থাকবা। আর ছোট নেকি বলে ছেড়ে দিবা না, ওটাকেও তুমি গ্রহণ করবা। কখনো কখনো দেখবেন ব্রাদার, ব্যাংক ভাড় আপনারা বুঝেন, ব্যাংক ভাড় টাকা যেগুলোতে জমা করে না বাড়িতে ছোট ছোট বাচ্চারা রাখে, কি বলে? লক্ষ্মী ভাড়, লক্ষ্মী ভাড়, লক্ষ্মী ভাড়, লক্ষ্মী ভাড়া দেখবেন আপনার বোন, এগুলো বিটি ছেলেরা বেশি করে। তো দেখবেন 1 টাকা দিতে 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 এক ভাড় 1000 টাকা হয়ে যায়, কি যায় না? 5 টাকা করতে করতে 1 লাখ, 1000, 2000, 5000 জমে যায়। তো ছোট ছোট হতে হতে বড় আকার ধারণ করে, 10 ফুলে ডালি ভরে বাবাজি। এই জন্য ছোট নেকি বলে ছেড়ে দিবেন। এই যে সুবহানাল্লাহ, এগুলো ছোটখাটো নেকি, তো ছোটখাটো বলে ছাড়বেন না, যত পারবেন সুবহানাল্লাহ বলে যান। যখন হাসরের প্রান্তরে আপনার আমল নামার অ্যাকাউন্ট খোলা যাবে, তখন এই ছোট ছোট নেকিগুলো জমা হতে হতে আপনার বড় আকারে ধারণ করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, মিল্লাতে ইসলামিয়া হযরতে শীষ নবীকে তার পিতা আদম নবী এই উপদেশ করলেন, অ্যাডভাইস দিলেন। 2 নম্বর অ্যাডভাইস দিচ্ছেন, বেটা দ্বিতীয় উপদেশ দিচ্ছি, কান খুলে শুনে নাও। কি কি আব্বা বলেন? আদম নবী বলতেছে, উঠতে বসতে চলতে ফিরতে নামাজের বাইরে সর্বদা মোহাম্মদ নবীর নাম স্মরণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে এখনো আসেনি গো। কোথায় আদম নবীর বেটা শীষ, কোথায়? তবুও দেখুন আমার নবী নিয়ে আলোচনা করতেছে। মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে নবীকে নিয়ে আলোচনা করা, এটাই তো মিলাদুন নবী মানে। নবীকে নিয়ে গুণগান করা, নবীর জন্মদিবসকে নিয়ে আলোচনা করা, নবীর মুজিজাগুলোকে বর্ণনা করা, নবীর জন্মকে কেন্দ্র করে আলোচনা, এরই নাম মিলাদুন নবী ভাই। কথায় কথায় মিলাদুন নবী করা যাবে না তো ভাই? নবীর আলোচনা কি করা যাবে না? নবীর মুজিজা বর্ণনা করা যাবে না? নবীর কি সত্যি এটা বর্ণনা করা যাবে না? নবীর কি ক্ষমতা, এগুলো বর্ণনা করা যাবে না? এগুলোই তো মিলাদুন নবী। আর আপনি কি করে বলতেছেন মিলাদুন নবী করা যাবে না? এই জন্য দেখুন, মিলাদুন নবী পালন করা এটা শিরক ও বিদআত নয়। মিলাদুন নবী পালন করা হযরতে আদম নবীর সুন্নত। কারণ আদম নবী হযরত মুহাম্মদ আমার আপনার নবীজির মিলাদ সংক্রান্তে তিনার সন্তানকে উপদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবী শুধু আদম নবী নয়, অন্যান্য নবী পালন করেছে। কোন কোন নবী পালন করেছে কুরআন থেকেও প্রমাণ করতেছি। একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। 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 এবার আপনাদেরকে চাচা বাবা খালা চাচা বাবা আপনাদেরকে একটা কথা বলি। আদম নবী তার ছেলে আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, তারপরে আমার নবী পৃথিবীতে এসেছেন কিনা? হ্যাঁ না বলেন না ভাই? চোখ ঘুরাছেন কেন এদিক ওদিক করে? চোখ ঘুরাবেন না, এদিকে চোখ রাখেন। হ্যাঁ, গর্দান হিলাবেন না। আমার বক্তব্য বহু দিক থেকে মানুষ শুনতে আসে, এই জন্য আপনি আজ শুনতেছেন তো একদম খুব গৌর ধ্যান দিয়ে শুনেন। এবার দেখুন, হযরতে আদম নবীর কাছে আমার নবীর নূর তার ছেলে শীষের বেটা, তার বেটা নবীর নূর আসছে। দেখুন এই যে আসতেছেন নামগুলো বলতেছি, বলুন সুবহানাল্লাহ বলুন। আদম নবীর বেটা শীষের বেটার নাম ইয়ানাসের বেটার নাম কায়নানের বেটার নাম মাহলাইলের বেটার নাম বায়রাদের বেটার নাম ইদ্রিসের বেটার নাম মুতাবাশশিকের বেটার নাম লামাকের বেটার নাম নূহ আলাইহিস ইসলামের বেটার নাম সামের বেটার নাম জুলহালের বেটার নাম সালিকের বেটার নাম আবিরের বেটার নাম দাতার বেটার নাম রাবার বেটার নাম শাহরুখের বেটার নাম নাহুরের বেটার নাম তারিকের বেটার নাম ইব্রাহিম খালিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম খালিলুল্লাহর বেটার কাজ ইসমাইল জাবিহুল্লাহ। নবীর নূর আসতেছে। ইসমাইল জাবিহুল্লাহর বেটা কায়দারের বেটার নাম আমাবের বেটার নাম হামালের বেটার নাম সাবিতের বেটার নাম সালমানের বেটার নাম আল হাইসার বেটার নাম আলিয়াসার বেটার নাম উদের বেটার নাম আব্বার বেটার নাম আদনানের বেটার নাম মুইদের বেটার নাম নাজারের বেটার নাম মুদারের বেটার নাম ইলিয়াসের বেটার নাম মুদ্রিকার বেটার নাম খুজাইমার বেটার নাম কেনানের বেটার নাম নাজারের বেটার নাম মালিকের বেটার নাম ফারের বেটার নাম গালিবের বেটার নাম লুইর বেটার নাম কাবের বেটার নাম মুর্রার বেটার নাম কিলাবের বেটার নাম কুসাইয়ের বেটার নাম আব্দে মান্নাফের বেটার নাম হাশিমের বেটার নাম আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর বেটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 ব্রাদার, আমার নবীজি চলে আসলেন কি আসলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন আমার নবী, হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আমার নবী বলতেছে মিলাদুন নবী নিয়ে তোমরা এতরাজ করতেছো, গোলমাল পাকাছো, তোমরা মিলাদুন নবীকে নিয়ে আজকে শিরক ও বেদাতের ফতোয়া দাও। শুনো,
আমি নবী হচ্ছি হযরতে ইব্রাহিম নবীর দুয়া, আমি নবী হচ্ছি আমার মায়ের স্বপ্ন, আমি নবী হচ্ছি হযরতে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমার নবী নূর যে ছেলে 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 বই আসলো না, তো নবীর নূরের বরকতে হযরতে আদম নবীর কাছে যখন আমার এই নবীর নূর ছিল, তখন আদম নবীর কাছে আমার নবীর নূরের বরকতে তিনার তওবা কবুল হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নূরের বরকতে হযরতে নূহ নবীর কাছে যখন নবীর নূর পৌঁছলো, তখন সেই নূরের বরকতে নূহ নবীর নৌকা 80 জন সহ জুদি পর্বতে ঠেকেছিল। হযরতে নূহ নবীর পর আমার নবীর নূর হযরতে ইব্রাহিম নবীর কাছে আসলো। ইব্রাহিম নবীর কাছে যখন আসলো, আমার নবীর নূরের বরকতে ইব্রাহিম নবীকে নমরুদ বাদশা আজকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেয়। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে যখন পড়ে, তখন নবীর নূরের বরকতে সেই আগুনটা ফুল বাগিচায় পরিণত হয়ে যায়, হিফাজত করে নেয়। আমার নবীর নূরের বরকতে হযরতে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি থেকে বেরাদার বিরত হয়। আমার নবীর নূরের বরকতে বেরাদার মিল্লাত ইসলামিয়া হযরতে সুলাইমান নবী রাজত্ব পায়। আমার নবীর নূরের বরকতে হযরতে আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা দুর্বিধ হয়। আমার নবীর নূরের বরকতে আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম পৃথিবীর মধ্যে আলো হয়। এক কথাতে আমার নবীর নূরের বরকতে প্রত্যেকটি নবী নবী হয় এবং প্রত্যেকটি রাসূল রাসূলও হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি জানেন না কোরআনের এই আয়াতটা পড়েননি কি? ওয়া ইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়িন লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আছে কি নাই? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। জোরে বলেন, শুনেছেন কি শুনেননি বাবাজি? মিল্লাত ইসলামিয়া এই কোরআনের আয়াতটা কি? ওয়া ইদ আখাদাল্লাহু, আল্লাহ পাক বলতেছেন নবীজি আপনি স্মরণ করুন রূহের জগতের কথা, রূহের জগতের কথা। ও বাবাজি, আজকে তো পৃথিবী তৈরি হলো, তারপরে আপনারা এই জন্ম নিলেন শ্মশানি হলো, তারপরে জালসা সাজালেন, কিন্তু যখন পৃথিবীতে কেউ আসেননি, পৃথিবী তৈরি হননি, তখন আল্লাহ আপনার আমার এক কথায় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের রূহের জগতে জমা করা হয়। জোরে বলেন। এই যে এদের বিবাহ হয়নি, এই যে এদের বিয়ে হয়নি, বিয়ে হয়নি নাকি? এদের বিয়ে হবে আল্লাহ করলে, ছেলে সন্তান সব হবে। তো ছেলে সন্তান এদের সবার রূহ আল্লাহ আগে থেকে তৈরি করে রূহের জগতে রেখেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি মারা যায় তাহলে হলো না, হ্যাঁ, যে এই পৃথিবীতে আসবে তার রূহ আল্লাহ আগে থেকে জমা করে রেখেছে রূহের জগতে। তো দেখুন মিলাদুন নবী আপনারা বলেন যে করা যাবে না, দেখুন আল্লাহ পাক নবীর জন্মদিবস উপলক্ষে নবীর আগমন নিয়ে কিভাবে আলোচনা করতেছেন পৃথিবী তৈরি করার আগে। দেখুন আল্লাহ পাক কোরআনের মধ্যে এটা বলতেছেন, আর কোরআনের মধ্যে যে নবী আপনার মনে স্মরণ করুন, একটু অনুসরণ করুন তো কোথাকার কথা, ওই রূহের জগতের কথা। যখন আমি সমস্ত নবীকে সিংহাসনে বসিয়ে রেখেছিলাম, একত্রিত করে রেখেছিলাম, সব নবীকে একত্রিত করার পর তাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমি হিকমত দিব, তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে বই দেব, তোমাদেরকে জ্ঞান দেব, বিদ্যা দেব, নবুয়াত দেব, সব দেব, রিসালাত দেব, সব দেব, কিন্তু তোমাদের মধ্যে সুম্মা জাআকুম রাসূল, একটা রাসূল আসবে, সেই রাসূলের নাম হবে মুহাম্মদ। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আল্লাহর কোরআন, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। সেই মুহাম্মদ নবী, শুনো আদম, শুনো ইব্রাহিম ও ইসমাইল, শুনো নূহ নবী, তোমার যুগে, তোমার সময়কালে, তোমার টাইমেই যদি মুহাম্মদ নবী চলে আসে, তো তোমরা নিজেদের নামের কালমা বন্ধ করে দিবে আর মুহাম্মদ নবীর কালমা পড়ে তার উম্মত হয়ে তার দাওয়াতি কাজে সাহায্য করতে লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবী রূহের জগতে আল্লাহ কিভাবে পালন করতেছেন, সেই মিলাদুন নবীর জলসা, সর্বপ্রথম মিলাদুন নবীর জলসা হচ্ছে কোথায়? রূহের জগতে, আর সেখানকার বক্তা হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন, মহাব্বতে বলুন। সেই জলসাতে আমার নবী মুস্তাফার গুণগান হচ্ছে। তো এক জলসা হয়েছে রূহের জগতে, আর এক জলসায় পৃথিবীতে হচ্ছে, আর একটা জলসা কিয়ামত হওয়ার পর হাসরের ময়দানে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহের জগতের জলসা, ওখানেও টপিক বিষয় ছিল নবী নিয়ে, আর আজকের জলসারও টপিক বিষয় নবী নিয়ে। হাসরের ময়দানেও যে জলসা হবে সেখানেরও টপিক বিষয় নবী নিয়ে। জোরে বলেন। এই জন্য একজন উর্দু কবি বলেছেন, কে হোগা এক জলসা হাসর মে ऐसा जिसमें सरकार की आज़िमा
दिखता बती होगी ओहो, जोरे बोलें सुभान ये अल्लाह। होगा एक जल हशर में सा होगा एक जल हशर में सा जिसमें सरकार की अज़ीमा दिखता बती होगी के होगा एक जल हशर में सा जिसमें सरकार की अज़ीमत खिताबत होगी सदीरे महशर हमारा रब होगा सदीरे महशर हमारा रब होगा हज़रते बुलबुल सिदीरा की निकाबती होगी सुभान अल्लाह, सुभान अल्लाह। কথা ঠিক না ভুল হযরত ব্রাদার আমার নবীকে নিয়ে আপনি বলবেন শিরক ও বিদআত করা যাবে না মিলাদুন নবী হচ্ছে রূহের জগতে কি এটা কোরআন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন একটা কথা কি জানেন রূহের জগতে যখন সব নবী নবী ছিল ওনলি ফর আমার নবী রাসূল ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী চাইতে পাওয়ার হচ্ছে রাসূলের আরে রাসূল কাকে বলে আর নবী কাকে বলে নবী পৃথিবীতে আসলে কি হয় তাবলীগ করার জন্য ধর্ম প্রচার করার জন্য আর রাসূল আসলো মানে নতুন শরীয়ত নিয়ে আসলো তো রাসূল আসলো মানে নতুন শরীয়ত আর নবী আসলো সেই শরীয়তকে প্রচার করার জন্য জগৎবাসী সব নবী তাবলীগ করার জন্য আর আমার নবীর একটাই শরীয়ত সব নবীগণ ওখানে প্রচার করতেছেন সুবহানাল্লাহ এজন্য বাবাজি মিল্লাত ইসলামিয়া মিলাদুন নবীর সর্বপ্রথম জালসা আমরা কোরআনে দেখলাম যে হাসরের প্রান্তরে আছে তাহলে মিলাদুন নবীর এরকম জালসা করা মূলত হযরতে ওই রূহের জগতে আল্লাহ পাকের সুন্নাত জোরে বলেন কিন্তু ওই জলসা আর এই জলসার মধ্যে পার্থক্য আছে ওই জলসাতে তো এরকম প্যান্ডেল ছিল না ওইরকম জলসাতে এরকম বেলুন বম লাইটিং এরকম মা বোন একদিকে এদিকে এরকম ছিল না ওই জলসাতে আল্লাহর সত্তা ছিল রহমত ছিল এই ছিল এগুলো ছিল না এটা ঠিক কিন্তু আজকে জালসার যে মূল নবী নিয়ে আলোচনা করা এই মূল জিনিসটা ওই জালসাতে ছিল যেটা আমরা করতেছি জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন আসার 450 বছর আগে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বলতেছেন কি কোরআনের মধ্যে আছে কি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ শুনো ঈসা নবী বলতেছে শুনো আমার উম্মতিয়ারা এই জগতে একজন রাসূলের সুসংবাদ তোমাদেরকে শোনাচ্ছি অতি সন্নিকটে তিনি আসবেন আর তিনার নাম হবে আহমদ জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর জন্ম পৃথিবীতে এখনো হয়নি জন্মের 450 বছর আগেই অলরেডি একজন নবী পৃথিবীর মধ্যে বলতেছে সে তার বলাটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর বলতেছেন মিলাদুন নবী হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা নবীর আগে ইব্রাহিম নবী পর্যন্ত আমার নবীর মিলাদুন নবী করেছে কোরআন দেখুন আব্বাজি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম বাবাজি আল্লাহ পাক বলতেছে ব্রাদার কোরআনের মধ্যেতে হযরতে ইব্রাহিম নবী আপনারা কি জানেন কাবা তৈরি করেছেন কে এই যে কাবা শরীফ আপনারা বলেন তো কোন মুখ হয়ে নামাজ পড়েন আমাদের কিবলা কোনটা জোরে বলেন কাবা। কোনটা বলুন কাবা নাকি বাবা না আপনাদের জিজ্ঞেস করে না কিছু মনে করুন না সব মাথায় রেখে দেন আমাদের কিবলা হচ্ছে কাবা শরীফ কিন্তু পশ্চিম দিকে আমাদের কিবলা নয় কথা বুঝতে পেরেছেন আমাদের কিবলা কিন্তু কাবা এটা মনে রাখবেন আব্বাজি কাবা শরীফকে কোন কোন ইমামের মতে 11 বার তৈরি করা হয়েছে কোন কোন ইমামের মতে 7 বার সর্বপ্রথম কাবা শরীফকে তৈরি করেছেন ফারিস্তারা সর্বপ্রথম কাবাকে ফারিস্তা তৈরি করেছেন তারপরে হযরতে আদম নবী তারপর হযরতে ইব্রাহিম নবী বাপ আর বেটা তার বেটা ইসমাইল বাপ আর বেটা মিলে কাবাকে তৈরি করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের গ্রামে হাজী সাহেব আছে কি নাই কই জলসা আছে হাজী সাহেব আছে বাহ আর শুনেলেন হাজী কে হয় আর কে হয় না
গ্রামে হাজি কারা হয়, কখন হয়, কিভাবে হয় শুনেন। হাজি সাহেব ভালো করে শুনেন ব্রাদার। কাবা শরীফ কিসের জন্য তৈরি? তো আসমানের মধ্যে একটা এরকম কাবা ঘরের মতো একটা ঘর আছে, ওটার নাম হচ্ছে বাইতুল মামুর। ওটা ফারিস্তাদের কিবলা, আর আমাদের কিবলা দুনিয়াতে হচ্ছে কাবা। ফারিস্তারা একবার ত্রুটি করেছিল, তো তারা ওই বাইতুল মামুরে তওয়াফ করে আল্লাহকে রাজি করেছিল। ঠিক সেই রকম জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যেও বান্দারা অনেক পাপ করবে, তাদের মধ্যে যৌবন আছে, তাদের মধ্যে নাফস আছে, গুনাহ করবেই। কিন্তু কাবা শরীফে তওয়াফ করলে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, যদি বলে পাপ মুক্ত বানিয়ে দিবে। তো ব্রাদার, কাবা এই দুনিয়াতে তৈরি করার কারণ যে মানুষ যাবে মক্কা নগরে, যাওয়ার পর সে কাবা তওয়াফ করবে, গুনাহ থেকে পবিত্র হবে। তো কাবাকে মূলত কয়েকজন তৈরি করেছে, তার মধ্যে তারিখ ঐতিহাসিক তৈরি করা হযরতে ইব্রাহিম নবী বাপ আর বেটা বলে মিলে তৈরি করেছে। আচ্ছা, এই যে মসজিদ আপনাদের আশপাশে বাড়িগুলো, একটা কথা বলেন তো, এই মসজিদ যিনারা রাজমিস্ত্রি তৈরি করেছেন, রাজমিস্ত্রিরা যারা ইট গেথে বালি পাথর দিয়ে তৈরি করেছেন, তো তারা যতটা পেরেছে নিজের হাইট অনুযায়ী তৈরি করেছে। উপরোক্ত দুতলা পর্যন্ত তৈরি করার জন্য তখন কি ব্যবহার করেছে বলেন তো? আমাদের গ্রামে মাচান বলে, আপনারা কি বলেন? মাচান বলে হুজুর। তাহলে আপনার হাইট অনুযায়ী দেওয়ালে যতটুকু পারলেন গাঁথলেন, আর উপরোক্ত অংশ গাঁথতে চাইলে আমরা মাচান তৈরি করি। কথা ঠিক না ভুল? বাহ, মনে রাখবেন, কাবা উচ্চতায় হচ্ছে 43 মিটার। কত? 43। ইব্রাহিম নবী এতটা হাইট ছিল না। ইব্রাহিম নবী তিনার হাইট অনুযায়ী কাবা শরীফকে তৈরি করলেন। আমি আগেই বলেছিলাম কত পাহাড়ের পাথর থেকে কাবা শরীফ তৈরি করা হয়েছে? বাহ, 7টা। তো ইব্রাহিম নবী হাইট অনুযায়ী কাবা তৈরি করলেন, আর উপরোক্ত অংশ গাঁথতে চাইলেন। তো কি আপনারা মনে করছেন মাচান তৈরি করা হলো? হ্যাঁ, মাচান তৈরি করার ব্যবস্থাপনা তৈরি হতে লাগলো। আল্লাহ পাক বলল, কাবা আমার ঘর, এটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইত মানে ঘর। তো কাবা যখন আমি আল্লাহর ঘর, তখন এই ঘরকে তৈরি করার দায়িত্ব আমার, নাকি? এই জন্য আল্লাহ পাক বলল মাচান তৈরি করার প্রয়োজন নেই, তোমরা তোমাদের বাড়ি তৈরি করবা, তোমরা নিজে থেকে মাচান তৈরি করে তোমরা বাড়ি তৈরি করবা। আর আমার ঘর কাবা, তখন আমার ঘরটা আমি তৈরি করব। কথা ঠিক না ভুল? এই জন্য বলেন ঠিক না ভুল? মসজিদ কার ঘর? কাবা কার ঘর? এক জায়গাতে হুজুর বক্তব্য দিতে গিয়ে ফেঁসে গিয়েছিলাম। কেমন ফাঁসুন জানেন? কাবা শরীফ, মসজিদ এগুলো সব আল্লাহর ঘর বলে দিয়ে আহিনি। এক ব্যক্তি উঠি বলছে, হুজুর ওই ধান দেখছেন দূরে দুতলা বাড়ি, ওটা আমার বাড়ি। ওই ধান দেখছেন ওটা আমার চাচাতো ভাইয়ের বাড়ি। তো যার যেটা বাড়ি সে তার বাড়িতে থাকে। মসজিদ আল্লাহর ঘর, তার মানে আল্লাহ কোথায় এসে দেখান? কাবা আল্লাহর ঘর, তার মানে আল্লাহ কি এই ঘরে থাকে? এটা আল্লাহর ঘর নেই গো। এবার শুনেন, আল্লাহর ঘর বলতে কি? তো আমি একে বললাম যে ভাই জালসা করতে হতো, তোকে কি উত্তর দিব রে? চল জালসা শেষ কর। শেষ করলাম। করার পর গ্রামে একটা বুঝলেন হাই স্কুল ছিল। কি ছিল? সরকারি স্কুল। দু রকম স্কুল হয় না, একটা পাবলিক স্কুল, একটা সরকারি স্কুল। ওই ব্যক্তিটাকে সরকারি স্কুল নিয়ে গেলাম, 3-4 তলা একটা স্কুল। নিয়ে যাওয়ার পর বললাম তোকে উত্তর দেবো 4 তলাতে। যে হুজুর উত্তর দেওয়া লেগে 4 তলা কেন? চ ই ভয় করছে, বলছে মার্ডার করবে নাকি আবার, না ছাদ থেকে ফেলবে? আমি বলছি ভাই ছাদ থেকে ফেলবো না, চ না 4 তলা। আর হাত ধরি, প্রথম তলার পর দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা। আমি বলছি চ, তোর উত্তর আবার প্রথম তলাতেই দেওয়া ভালো হবে, 4 তলায় দিয়ে লাভ নাই। চল। আবার নামাতে ওকে প্রথম তলা। ওকে আবার আসার পর বলছি ভাই চল 4 তলাতেই দিলে বোধহয় বেটার হতো রে, 4 তলা চল। আবার ওই ব্যক্তিকে নিয়ে আবার 4 তলা। ওকে বললাম যে প্রথম তলাতেই শান্তি হবে, চ বসে ওখানে উত্তর দেবো। আবার প্রথম তলা। 4 বার এরকম করার পর বলছে হুজুর উত্তর নেবো না, বাড়ি যাচ্ছে, আপনি বাড়ি চলে যান। আমি কেন ভাই উত্তর নেবি না কেন? বলছে আপনি এতবার উঠা বসা করাবেন হুজুর, ট্যাং ভেঙে গেল গো। আমি আরে বেটা এটাই তো উত্তর। বলছে কিভাবে? আচ্ছা এটা কি স্কুল, পাবলিক স্কুল না সরকারি স্কুল? তো বলছে সরকারের স্কুল। তো তোকে 4 তলাতে 4 বার ঘুরলি, সরকার দেখতে পেলি? মাশাআল্লাহ, একজন মহিলা 500 টাকা দান করেছে, আল্লাহ দান করে। তো বলুন 4 তলাতে 4 বার ঘুরালাম, একবার না হলে দেখতে পেতি না, 2 বার না হলে দেখতে পেতি না, 3 বার না হলে দেখতে পাসনি, 4 বার ঘুরলি, সরকারকে দেখতে পেলি না? তো
তাহলে সরকারি স্কুল বলছি কেন? তবে যা সরকারি স্কুল মানে এটা নয় যে সরকার থাকবে, তাহলে কি মানে? আরে সরকারের টাকায়, সরকারের নিয়মে, সরকারের ফ্যাসিলিটিতে, সরকারের পদ্ধতিতে স্কুল চলে, তার লাগি সরকারি স্কুল। পাগলা বুকা, প্রত্যেকটি মসজিদ ও প্রত্যেকটি কাবাতে আল্লাহর নিয়মে ইবাদত হয়, এক আল্লাহকে সাজদা হয়, এক আল্লাহরই উপাসনা করা হয়। এই জন্য প্রত্যেকটি মসজিদ ও কাবাকে আল্লাহর ঘর বলা হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলল, ইব্রাহিম কাবা শরীফ যেহেতু আমার ঘর, এই ঘরকে তৈরি করার দায়িত্ব আমার, মাচান তৈরি করার প্রয়োজন নেই। ওই যে একটা পাথর দেখতেছ, পাথর, আপনি যিনারা মক্কা গিয়েছেন, এই যে হাজী সাহেবকে জিজ্ঞেস করবেন, কাবার সাইডে মাকামে ইব্রাহিম নামক একটা জায়গা আছে, ওখানে ইব্রাহিম নবী যে তিনার পায়ের ছাপ ওই পাথরটার উপরে এখনো আছে। প্রত্যেকটা হাজীদের জন্য ওখানে দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলল, ওই পাথরটার উপরে যাও আর চাপবা, চাপার পর বলবে উঠবো আল্লাহ, তো তোমার কথাতে পাথরটি অটোমেটিকলি উঠে যাবে। সুবহানাল্লাহ। কোনো ভাই মেশিন ফিট নাই, কোনো যন্ত্র নাই, বিনা যন্ত্রে বিনা ক্রান্তি বললে পাথরটার উপরে চাপবে, উঠবো বললে অটোমেটিকলি উঠে যাবে। ভাই আজ পর্যন্ত সায়েন্টিস্টরা যতটা উন্নতি করেছে, ডেভেলপ করেছে, যতটা গবেষণা করেছে, সব কোরআন থেকে, আয়াত থেকে গবেষণা করে বাদ করেছে। তো ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে পাথরের ওপর চাপতেন, আর যখন উপরে উঠার ইচ্ছা হতো পাথরকে বলতেন, পাথরটা উপরে উঠে যেতেন অটোমেটিকলি, নামবো মনে করলে অটোমেটিকলি নেমে যেতেন। এই উঠা নামা পাথরটিকে যখন বর্তমান যুগের বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা দেখলো, তো উঠা নামা পাথরটি থেকে গবেষণা করে স্টেশনে স্টেশনে বা বিল্ডিং এ বিল্ডিং এ লিফট আবিষ্কার করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। লিফট আবিষ্কার হয়েছে কোরআনের এই আয়াতটি থেকে, মাকামে ইব্রাহিম পাথর থেকে। আচ্ছা বলেন তো, যা কিছু দেখবেন, আমার একটা বক্তব্য আছে ইউটিউবে, সুন্নাতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, মানে সুন্নাতের প্রত্যেকটি ওপর সায়েন্টিস্টরা, বৈজ্ঞানিকরা গবেষণা করেছে। আচ্ছা একটা কথা বলেন তো, মসজিদে প্রবেশ করার সময় সর্বপ্রথম কোন পা দিয়ে প্রবেশ করতে হয়, ডান পা না বাম পা? জোরে বলেন। কোনদিন ডান পা দিয়ে ঢুকেন? ফলোই করেন না, কি যে ঢুকছে কোন পাতে দিয়ে, ধড়াধড় ঢুকে গেলাম নাকি? বার হওয়ার সময় কোন পা বলেন তো? তো আপনি বলবেন হুজুর পা তো পা, প্রবেশ করার সময় ডান আর বার করার সময় বাম, ব্যাপারটা কি? বাথরুমে যখন প্রবেশ করেন তখন ডান না বাম? বাম। বার হওয়ার সময় ডান। তাহলে বাথরুমে প্রবেশ করতে গেলে বাম, মসজিদে প্রবেশ করতে গেলে ডান, ব্যাপারটা কি? তো এই ব্যাপারটা জানবেন, এটার প্রতি বৈজ্ঞানিকরা রিসার্চ করতে লাগলো আর বলল, শুনো, একটা মানুষ হাঁটছে, হাঁটতে 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 যদি ইন্তেকাল করে, হাঁটতে হাঁটতে যদি কোনো মানুষ যদি মারা যায়, বলুন তার লাশটা, তার দেহটা, তার বডিটা উল্টে কোন দিকে পড়বে? তো বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্সরা উত্তর দিয়েছে, আনসার দিয়েছে, হাঁটতে হাঁটতে হাঁটা অবস্থায় যদি কেউ মারা যায়, তো তার লাশটা না ডানে পড়বে না বামে পড়বে, বরং লাশটা উল্টে অলরেডি সামনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জগৎবাসী কে এমন নাই মুসলমান যে চায় না যে আমার ইন্তেকালটা মসজিদে হোক? সবাই চায় মসজিদে ইন্তেকাল হোক। সব মহিলা চায় যে আমাদের ইন্তেকাল নামাজের পার্টিতে হোক, কারণ মসজিদে ইন্তেকাল হলে পাক পবিত্র অবস্থায় হবে, পবিত্র জায়গাতে হবে, নামাজরত অবস্থায় হবে। এই জন্য বাবাজি, মসজিদে প্রবেশ করার সময়কালে যদি আপনি মারা যান, তো ডান পা দিয়ে প্রবেশ করতে পারবেন। তো শুনেন, লাশটা উল্টে হাঁটতে হাঁটতে কোন দিকে পড়বে জানেন? ডান পা যেই দিকে থাকবে সেই দিকে লাশটা উল্টে পড়বে। মসজিদে প্রবেশ করার সময় ডান পা, তো তখনই যদি মারা যান তো লাশটা উল্টে পেছনে পড়বে না, উল্টে আপনার সামনে মসজিদের ভিতরে পড়ে যাবে। মসজিদ থেকে বার হওয়ার সময়, মসজিদ থেকে বার হওয়ার সময় বাম পা, মানে ভিতরে ডান পা আছে, তখনও যদি মারা যান তো উল্টে পেছন দিকে পড়বে। কেন? কারণ ডান পাটা পেছন দিকে আছে। বাথরুমে কেউ চান না যে মৃত্যু হোক, বাথরুমে কেউ চায় না যে মরণ হোক, তাই প্রবেশ করার সময় বাম পা, প্রবেশ করার সময় মারা গেলে লাশটা উল্টে বাইরে পড়বে। কেন? কারণ ডান পা বাইরে আছে। বাথরুম থেকে বার হওয়ার সময় ডান পা দিয়ে বার হতে হয়। কেন? মারা যাওয়ার সময় ডান পা যেদিকে থাকবে বডি উল্টে পড়বে, বাথরুমের বাইরে ডান পা উল্টে বাইরেই পড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বাহ বাহ, সেলিম মাস্টার সাহেব মাদ্রাসার ক্যাশিয়ার 2000 টাকা দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কবুল করুক। অনেক মা বোন, অনেক আব্বাজান ভাইজান আপনাদেরকে না চাইতেই দান করছেন গো, খুব ভালো ব্যাপার। গতকালকে এক জায়গায় যাচ্ছিলাম দক্ষিণ দিনাজপুরে, ওখানেও না চাইতে এত দান কি, ওখানে দান আরো উঠতেছে। ওরা বললো যে আমাদের এখানে হুজুর এই বছর জালসা যা করবো তার তো দান উঠে গেছে, সামনে বছরের জন্য অলরেডি টাকা হিসাবে 2 লাখ টাকা উঠে গেছে, গরু 8টা উঠেছে, এর মুখ তমুক। তো বেরাদার আপনাদের গ্রামের শ্মশানি দেখুন দান করছেন, আলহামদুলিল্লাহ, দানকে কবুল করুন নাকি। ইব্রাহিম নবী ইসমাইল নবী বাপ বেটা মিলে এই কাবা শরীফকে তৈরি করলেন। বলুন কাবা শরীফকে তৈরি করার পর আল্লাহ পাক বলল আল্লাহ কি করব, তো আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলল দুটো কাজ করো। বাবাজি মিল্লাতে ইসলামিয়া বিরাদার হযরতে ইব্রাহিম নবীকে বলল ইব্রাহিম নবী কাবা তৈরি হয়ে গেছে, এবার দুটো কাজ করো। কি কি? এক নম্বর কাজ কি? কুরআনের মধ্যে আল্লাহ পাক এটা উল্লেখ করেছেন কি, ওয়া আযজিন ফিন্নাস, কি কি? এলান করো, অ্যানাউন্স করো যে তোমরা কাবা তওয়াফ করতে এসো। জোরে বলেন। আচ্ছা এই মাইকের সাউন্ডটা কি কালিয়াচক পর্যন্ত পৌঁছবে? আপনাদের বাইরে যতদূর মাইক আছে পৌঁছবে দাদা? পৌঁছবে? মাইক ছেড়ে দিলাম, এই আওয়াজটা পৌঁছবে? এই মেলার শেষ সীমানা পর্যন্ত পৌঁছবে? মাইক বিনা মাইকে কথা বললে, বিনা মাইকে কথা বললে যদি মাইকের শেষ এই মেলার শেষ সীমানা পর্যন্ত না পৌঁছে, ইব্রাহিম নবীকে আল্লাহ বলছে, ইব্রাহিম নবীকে আল্লাহ বলছে ও ইব্রাহিম কাবা তওয়াফ করার জন্য গোটা পৃথিবীবাসীকে ডাকো। ইব্রাহিম নবী বলছে আল্লাহ আমার আওয়াজ কত দূর যাবে, গোটা পৃথিবী পর্যন্ত কি যাবে? আল্লাহ পাক বলতেছে পৌঁছানোর দায়িত্ব আমার, বলার দায়িত্ব তোমার, তুমি শুধু বলে যাও, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ পাকের। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি হযরতে ইব্রাহিম নবী বেরাদার মিল্লাতে ইসলামিয়া মক্কা থেকে বেরাদার একটু দূরে গেলেন একটা পাহাড়, পাহাড়টির নাম কি? আবু কুবাইস। এই পাহাড়টির উপরে চাপার পর বেরাদার ডাক দিতেছেন তুফু, অর্থাৎ কাবা তওয়াফ করতে এসো। এবার জানেন বেরাদার, এবার আমরা দেখবো আওয়াজটা কত দূর পৌঁছলো। ওগো বাবাজি মক্কার পাহাড়ে কাবা তওয়াফ করতে আসো, এই ডাকটা তখন পৃথিবীর প্রত্যেকটি অলিতে গলিতে মানুষের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে গেল। জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ কত ক্ষমতাবান, আল্লাহ কতটা শক্তিমান, আল্লাহ কতটা পাওয়ারফুল। এই ডাকটা শুধু পৃথিবীতে যখন মানুষ কান পর্যন্ত পৌঁছেছে এমন নয় বাবাজি, যারা এখনো পৃথিবীতে আসেননি তাদের পেটে বাচ্চা আছে, যাদের মায়ের পেটে বাচ্চা আছে, যারা পৃথিবীতে এখনো আসেনি তাদের কান পর্যন্ত ইব্রাহিম নবীর ডাকটা আল্লাহ পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম নবীর ডাক দাও, কাবা তওয়াফ করতে এসো। চিন্তা নাই। এখনো পর্যন্ত আমরা তো তখন পৃথিবীতে ছিলাম না, আজ থেকে 2000 বছর আগেকার ঘটনা। তখন ছিলাম আমরা রুহের জগতে। আল্লাহ পাক ইব্রাহিম নবীর ডাকটা রুহের জগতে পর্যন্ত পৌঁছে দিলেন। বাবাজি রুহের জগতে পৌঁছে দিলেন, আমাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তাহলে বাবাজি ইব্রাহিম নবীর ডাক এক নম্বর হচ্ছে তখন যারা পৃথিবীতে ছিলেন তাদের কান পর্যন্ত পৌঁছলো, তখন যারা মায়ের পেটে ছিল তাদের কান পর্যন্ত। 3 নম্বর হচ্ছে তখন যারা আসেনি পৃথিবীতে, অর্থাৎ আমরা রুহের জগতে ছিলাম, আমাদেরও কান পর্যন্ত পৌঁছালো। এবার শুনেন বেরাদার, এই তিনটি জায়গা থেকে দেখবেন স্কুলে যখন শিক্ষক ডাক দেয় অমুক অমুক অমুক, যে ছাত্র নাম পড়ে সেই ছাত্র দাঁড়িয়ে যায় আর বলে ইয়েস স্যার, ইয়েস ম্যাম। বাবাজি ইব্রাহিম নবী বললে কাবা তওয়াফ করতে এসো। ইব্রাহিম নবীর এই কাবা তওয়াফ করতে আসা ডাকটা 3 জায়গাতে পৌঁছলো। তখন পৃথিবীতে যারা বেঁচে ছিলেন বা যারা মায়ের পেটে ছিলেন, আর আমরা ছিলাম না রুহের জগতে, আমাদের কান পর্যন্ত। যে জায়গা থেকে বেরাদার একবার লাব্বাইক অর্থাৎ একবার হাজির বলেছিল, আমরা হয়তো রুহের জগতে, তখন হয়তো পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে যে একবার বলেছে লাব্বাইক অর্থাৎ হাজির ইয়া নবী আল্লাহ ইব্রাহিম, তার একবার লাব্বাইক বলাতে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে একবার হজ করার সুযোগ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আপনাদের গ্রামে হাজী সাহেব যিনারা আছেন তিনারা নিশ্চয় হাসরে রুহের জগতে একবার লাব্বাইক বলেছিল বলে ব্রাদার একবার হজ করার সুযোগ পেয়েছে। বাবাজি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বার লাব্বাইক বলেছে, তাই 55 বার হজ করেছেন। ইমাম আহমদ রাজা আলা হযরত 2 বার লাব্বাইক বলেছে, তাই 2 বার হজ করেছে। জগৎবাসী আজ কেউ এই গ্রামে যিনারা একবার হজ করেছে তারা নিশ্চয় একবার লাব্বাইক বলেছেন এই কথাটার উপর ভিত্তি করে। তবে আপনারা বলবেন হুজুর আমরা যদিও বা লাব্বাইক না বলে আছি তাহলে তো হজ করার সুযোগ পাবো না। হ্যাঁ এটা বাস্তব, যে
যে লাব্বাইক বলেননি রুহের জগতে তে হজ করার সুযোগ পাবেন না। তো হুজুর যদিও বা লাব্বাইক বলেনি, তো কোনো কি চান্স আছে, কোনো কি সুযোগ আছে হুজুর যে হজ করার সুযোগ পাবো, আল্লাহ তৌফিক হবে? তে একটা সুযোগ আছে। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। বাবাজি সুযোগটা কি? হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এমন একটা সুযোগ আছে যে সুযোগটা আপনাদেরকে হজ নসিব করে দিতে পারে। সেই সুযোগটার নাম হচ্ছে দোয়া। দোয়া দোয়া দোয়া। বাবাজি দোয়াই হচ্ছে এমন একটা জিনিস যিনি ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করতে পারে। এই জন্য বাবাজি নামাজ পাঠ করার পর, নামাজের পাটিতে রাতের রোজা আদায় করার পর, ইফতার করার সময়, সেহরি খাবার সময় বাবাজি জাসনে জুলুসে বের হবেন, তখন যখন যখন উত্তম উত্তম ভালো ভালো সময়ে উজু অবস্থাতে হাত তুলবেন আল্লাহর দরবারে আর দোয়া করবেন, আল্লাহ গো আমাকে একবার সোনার মদিনায় হজ করার তৌফিক দান করো, মক্কা নগরে হজ করার সুযোগ দাও, একবার আমাকে মক্কা মদিনাতে পৌঁছানোর সুযোগ দিয়ে দাও। জোরে বলেন না পীরি রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না পীরি রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মাকিওয়ালা, দয়া করো না, ও গো মদিনাওয়ালা দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই। আমি তো আবেগে আপনাদেরকে বলতেছি, তো আপনারা সুবহানাল্লাহ বলেন। এটা আওয়াজ শ্মশানের, এটা আওয়াজ। হাত উঠে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। না পীরি রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা 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 মদিনা। জোরে সুবহানাল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মদিনার ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদম আল্লাহ পাক হাজরাতে ইব্রাহিম নবীকে বলেছিল দুটো কাজ করো। তো কাবা তৈরি করার পর একটা কাজ করলেন লাব্বাইক, এটার কাররা কাবা তওয়াফ করতে আসে ডাক দেওয়ার। আর একটা কাজ কি, ইব্রাহিম নবী একটা দোয়া করলেন কি, রব্বানা আল্লাহ কাবা তৈরি হয়ে গেছে, ওয়া বাস এবার পাঠিয়ে দাও ফিহিম আমারই মধ্য হইতে একটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর পৃথিবীতে আসার দোয়া ইব্রাহিম নবী পর্যন্ত কাবা তৈরি করার পর করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মিলাদুন নবী ঈসা নবী করেছেন, ইব্রাহিম নবী করেছেন, আরো অন্যান্য পয়গম্বরও করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খোদা ইনার বলতেছে দ্বিতীয় স্ত্রীর নাম কি? আচ্ছা দ্বিতীয় স্ত্রীর নাম শুধু বলে হয়, তৃতীয় বলেনি নাকি? কটা কি বললে, দ্বিতীয় না তৃতীয়? হ্যাঁ দ্বিতীয়টাই বলবো আমি, তৃতীয় বলবো না। শুনেন, তাহলে যখন আপনি বললেন এখানে কথাটা অফ করেন, আমি যেটা বললাম এবার আমি আবার ধরবো, আপনারা ওয়াজ ছেড়ে দেবো না, চলবে একটু চলো শুনেন। এবার আপনারা বলেন তো আমার নবীর চাচা বাবা কটা? একদম পুরো শুনে নেন, একটা প্রশ্ন তো সব কটা। আমার নবীর মতভেদ আছে ভাই, কেউ বলেছে 9টা, কেউ বলেছে 8টা, কেউ বলেছে 10টা, কেউ বলেছে 11টা, কেউ বলেছে 12টা। প্রসিদ্ধ একটা মত, আমার নবীজির তিনার আব্বা ছাড়া চাচা হচ্ছে 12টা, মানে আব্বাকে ধরে 13টা, মানে তিনার দাদার 13টা ছেলে। কটা জোরে বলুন? নবীর চাচা কটা? 12। বাপকে ধরলে চাচা বাপ হয়,
বাপকে ধরে 13টা, কিন্তু বাপ বাদ দিয়ে কটা চাচা? নাম বলে দেবো কি? নাম বলবো না, বলে না বললে। হ্যাঁ শুনেন, আপনারা গুনিয়ে না, আমি নাম বলতে যে ভুল করবেন না ভাই, নাহলে মাথায় খুঁজে পাবো না জি কইরে। যদিও বা আমি 12টা বলে দিয়েছি, আর আপনারা যদি বলেন হুজুর 11টা হলে তাহলে আর একটাকে খুঁজে পাবো। এই জন্য নবীজির চাচা হচ্ছে 12টি। আব শুনেন, 1 নম্বর হারিস, 2 নম্বর আবু তালিব, 3 নম্বর জুবাইর, 4 নম্বর আব্বাস, 5 নম্বর হামজা, 6 নম্বর আবু লাহাব, 7 নম্বর গাইদাক, 8 নম্বর মুকাউবিম, 9 নম্বর কুসুম, 10 নম্বর জিরার, 11 নম্বর আব্দুল কাবা, 12 নম্বর ভুলে গেলাম নাকি হাজাল। কটা হলো বলেন? হয়ে গেল? আব আপনারা বলবেন হুজুর নাবিজির 12টা চাচার মধ্যে আর বাপকে ধরে 13টা, কজন মুসলমান হয়েছিল? হ্যাঁ 3 জন। কজন ধরে বলুন? আব্বাকে ধরে একটা, আর চাচাদের 12টা চাচার মধ্যে দুটার নাম কি? একটা ওই আব্বাস, হযরতে আব্বাস, আর আরেকটা হচ্ছে হযরতে হামজা। এই দুটো আর আব্বা, নাবিজির চাচা বাবার মধ্যে 3 জন ঈমান এনেছিলেন, বাকি 10 জন ঈমান আনেননি। তাহলে চাচা বাবা ক্লিয়ার হলো? আব্বাস। নাবিজির স্ত্রী কয়জন? এবার শুনেন, নবীজির স্ত্রী ব্যাপারে বহুত মতভেদ। আপনাদেরকে মনে রাখতে হবে, কিছু স্ত্রী আছে নবী যাকে নবী বিবাহ করেছেন আর তাদের নিকটবর্তী গিয়েছেন। এই নিকটবর্তী মানে বুঝতে পারছেন তো? নিকটবর্তী মানে বুঝলেন? সবকিছু বলা যাবে না। নবীর কিছু স্ত্রী আছে বিয়ে করার পর তিনাদের সংস্পর্শ অবলম্বন করেছেন, আর কিছু স্ত্রী ছিল যাদেরকে বিবাহ করেছিল কিন্তু সংস্পর্শতে যায়নি, নিকটবর্তী যায়নি, কাছে যায়নি। আর নবীর কিছু বাঁধি ছিল, বাঁধি, দাসী। এবার আসুন শুনেন, নবীজি যাদের কাছে বিবাহ করার পর গিয়েছিলেন তারা কারা কারা শুনেন, আর আপনারা একটু গুনিয়েন। হযরতে খাদিজা, কটা হলো বলেন? হযরতে খাদিজা, হযরতে সৌদা, হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে হাফসা, হযরতে উম্মে সালমা, হযরতে উম্মে হাবিবা, হযরতে জাইনাব বিনতে হাজাস, হযরতে জাইনাব বিনতে খুজাইমা। দুটো জাইনাব, তার জন্য বাপদের নাম করে দিলাম, জাইনাব বিনতে হাজাস, জাইনাব বিনতে খুজাইমা। হযরতে মাইমুনা, হযরতে জাভেরিয়া, হযরতে সুফিয়া। বলেন কটা হলো? কটা হলো তো? বাস। আবার শুনুন, বাঁধি দিনে দেখেন এবার বাঁধি। এবার 1 নম্বর হযরতে মারিয়া, হযরতে নাফিসা, হযরতে রায়হানা, আর হযরতে সাহিবা। কটা হলো? 11 আর 4 কটা? 14। আর 20টি, এই 14টি স্ত্রীর, 14টির মধ্যে 11টি স্ত্রী নবীর বিবাহিতা আর কাছেও গিয়েছিলেন, আর 4টা তো বাঁধি। আর আরো এক্সট্রা 20টি নবীর স্ত্রী আছেন যাদেরকে শুধু বিবাহ করেছিলেন, তাদের নিকটবর্তী নবী যান নি। ওই 20টির নাম কিতাবের মধ্যে আমার জানা মতো উল্লেখ নেই, কেউ যদি থাকে তো পরে তখন ইনশাআল্লাহ বলে দেবো। তাহলে নবীর এই 20টি বিবাহিত স্ত্রী যাদের কাছে নবী যাননি, তবে বিয়ে করেছিলেন, আর যাদেরকে বিবাহ প্লাস কাছে গিয়েছিলেন তারা 11টা। 20 আর 11 কত হলো? 31। আর 4টি বাঁধি, কটা হলো? 35টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার শুনুন, নবীর ছেলে মেয়ে কটা? নবীর ছেলে মেয়ে কটা? নবীর ছেলে মেয়ে হচ্ছে 7টা। জোরে বলুন কটা? 3টি ছেলে 4টি মেয়ে। আবার আপনি বলবেন যে হুজুর 11টা স্ত্রী ছিলেন যাদের কাছেও নবী গিয়েছেন, সংস্পর্শ করেছেন, তো প্রত্যেকটা স্ত্রী, 11টা স্ত্রী পেট থেকে যদি একটা করে ছেলে হতো তো 11টা হতো কি হতো না নাকি? 7টা ছেলে মানে কিছু নবীর স্ত্রী ছিলেন যেগুলো বাচ্চা জন্ম দেয়নি। নবীর 11টা স্ত্রীর মধ্যে 1টি স্ত্রী বাচ্চা জন্ম দিয়েছিলেন, আর 4টি বাঁধির মধ্যে 1টা বাঁধি বাচ্চা জন্ম দিয়েছিলেন। টোটাল নবীর 2টো স্ত্রী বাচ্চা জন্ম দিয়েছিলেন। একটার নাম খাদিজা, খাদিজার পেট থেকেই হয়েছে একাই 6টা, আর মারিয়া আর একটা তার পেট থেকে হয়েছে একাই 1টা। বলেন কটা হলো এবার? জোরে বলেন। নবীর 2টো স্ত্রী পেট থেকে বাচ্চা এসেছেন, খাদিজার পেট থেকে এসেছেন মা খাদিজাতুল কুবরা। মা খাদিজার পেট থেকে এসেছেন 4টা বিটি নবীর আর 2টো ছেলে। আগে বিটিদের নাম শুনবেন না বেটাদের? হ্যাঁ আগে বিটি হবে। হ্যাঁ শুনেন, 1 নম্বর হযরতে মা ফাতেমা, 2 নম্বর হযরতে জাইনাব, 3 নম্বর হযরতে উম্মে কুলসুম, 4 নম্বর হযরতে রুকাইয়া।
মা খাদিজার পেট থেকে, মানে নবীর 4টা বিটি। আরো মা খাদিজার পেট থেকে 2টো ছেলে, একটা আব্দুল্লাহ, একটা হচ্ছে কাসেম। 6টা মা খাদিজার পেট থেকে। নবীর একটা বাঁদি মারিয়া কিবতিয়া, এর পেট থেকে একটা ছেলে, তার নাম হচ্ছে ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন নবীর পুতা পতিন কটা জানবেন কি জানেন না? নাতি নাতনি কটা? হুজুর আপনার পুতা পতিন আছে? এই হুজুরের পুতা পতিন আছে। পুতা হয় ছেলেদের মাধ্যমে নাকি, আর নাতি নাতনি হয় মেয়ের মাধ্যমে। কথা ঠিক না ভাই? আমার ছেলে হবে, তার ছেলে হবে, এরা আমার পুতা পতিন হবে। আমার মেয়ে হবে, আমার মেয়ের ছেলে মেয়ে হবে, আর নাতি নাতনি হবে নাকি। আবার শুন, নবীর 3টি ছেলে 4টি মেয়ে, কটা পুতা পতিন আর কটা নাতি নাতনি মনে রাখবেন। নবীজির পৃথিবীতে কোনো পোতা পতিনই নেই। এর মানে নবীজির 3টি ছেলেই নাবালক অবস্থায় ছোট্টকালে শৈশবকালেই ইন্তেকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন না ভাই, ইন্না লিল্লাহি। হ্যাঁ, নবীজির কোনো পোতা পতিন নাই ভাই। ছোটকালে যদি মারা যায় তাহলে বিয়ের কোনো প্রশ্ন নাই, আর বিয়ে না করলে ছেলেরও কোনো প্রশ্ন নাই। আপনাদের মতন ছেলে ভেবে নাকি বিয়ে না করতে ছেলে, এর নবীর ছেলে নাবালক অবস্থাতে ইন্তেকাল করেছে। আবার শুন, নাতি নাতনি আছে, আর নাতি নাতনি আজ পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবে শুন, নবীর নাতি নাতনি কটা? তো আমাদেরকে নবীর 4টা বিটিকে দেখতে হবে কার কার সাথে বিয়ে হয়েছে আর কার কটা ছেলে হয়েছে। দেখুন 1 লাখ টাকার নাম বলবো, গুনবেন খালি। হযরতে জাইনাব, জাইনাবের বিবাহ হয়েছে তার খালাইতো বোন, মানে মা খাদিজার বোনের বেটার সাথে। জাইনাবের খালাইতো ভাইয়ের সাথে বিয়ে, মানে মা খাদিজা বোনের ছেলের সাথে। জাইনাব, নবীর এই বিটি জাইনাবের বিয়ে যার সঙ্গে হয়েছে সে হচ্ছে খালাইতো ভাই। সে কিন্তু কাফের ছিল। তার নাম কি? আবুল আস। নবীর জামাইয়ের নাম কি হলো? আবুল আস। নবীর এই বিটি জাইনাবের সঙ্গে আবুল আসের বিবাহ হবার পর জাইনাবের পেট থেকে 2টো ছেলে হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। জোরে বলুন কি? একটা ছেলে নাম হচ্ছে আলী, আর একটা মেয়ে নাম হচ্ছে উমামা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন কি? উমামা। নবীর তাহলে কটা নাতি নাতনি পেলাম আমরা? মাদ্রাসা সভাপতি সাহেব দিলেন 500। কটা নাতি নাতনি পেলাম? 2টা। আবার শুন, নবীর 2য় নম্বর বেটি নাম হচ্ছে হযরতে রুকাইয়া। মনে রাখবেন, রুকাইয়ার বিবাহ প্রথমে আবু জেহেলের বেটার সঙ্গে হয়েছিল, উতবার সঙ্গে। আমার নবী যেই দিন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলো, তখন আবু জেহেল নবীর বেটিকে, আবু জেহেল তার বেটাকে বললো, নবী ইসলাম প্রচার করে, আমাদের মূর্তিদের বদনাম করে, যা নবীর বিটিকে ছেড়ে দে, তালাক দিয়ে দে, ডিভোর্স দিয়ে দে। এই জন্য প্রথমে নবীর বিটি রুকাইয়ার সাথে আবু জেহেলের বিটির বিবাহ হয় না, আবু জেহেল ছাড় করে দেয়। আবু জেহেল ছাড় করে দেওয়ার পর নবীর এই বিটি রুকাইয়াটার বিবাহ সাহাবী রাসূল হযরতে ওসমান গনির সঙ্গে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব এই রুকাইয়ার পেট থেকে একটা ছেলে জন্ম হয়, মেয়ে হয়নি, একটাই ছেলে, নাম হচ্ছে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাতি নাতনি কটা হলো? 3টি। আবার শুন, নবীর 3 নম্বর বেটি নাম হচ্ছে হযরতে উম্মে কুলসুম। উম্মে কুলসুমের বিয়েও আবু জেহেলের আরেকটা বেটার সঙ্গে হয়েছিল, নাম কি? উতাইবা। এই উতাইবাকেও আবু জেহেল তার বাপ বলেছিল ছেড়ে দে নবীর বিটিকে, ছেড়ে দিয়ে হলো। তার মানে নবীর 2টা বিটির সঙ্গে আবু জেহেলের 2টা বেটার বিয়ে হয়েছিল। নিয়ে আবু জেহেল নবী ইসলাম প্রচার করতে লাগলো। তার জন্য আবু জেহেল বললো যে নবী ইসলামের কথা বলে যাওয়ার 2টো বিটিকে ছেড়ে দে। তো 3 নম্বরে বিটি উম্মে কুলসুমটাকেও ছেড়ে দেওয়া হয়। তারপরে ছেড়ে দেওয়ার পরে আমার নবীর ওই 3 নম্বর বিটি উম্মে কুলসুমের সঙ্গেও সাহাবী রাসূল ওসমান গনির বিবাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে সুবহানাল্লাহ। ওসমান গনির সঙ্গে নবীর 2টো বিটির বিয়ে হয়েছিল, রুকাইয়া আর উম্মে কুলসুম। যে 2টো বিটির সঙ্গে আবু জেহেলের 2টো বেটার বিয়ে হয়েছিল, ছেড়ে দেওয়ার পর 2টো বিটিকে ওসমান গনি বিবাহ করেছিলেন। এই জন্য ওসমান গনির নাম হয়ে যায় জিন্নুরাইন, 2 নূর ওয়ালা। যারা নবীকে বলেন নূর মানেন না, তাদেরকে বলুন জিন্নুরাইন। ওসমান গনিকে বলেন কে বলেন না। জিন্নুরাইন মানে কি? 2 নূর ওয়ালা, মানে নবীর 2টো নূর মেয়েকে বিবাহকারী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নম্বর নবীর বেটি হযরতে মা ফাতেমা, তিনাহার বিবাহ হয় হযরতে আলীর সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব মা ফাতেমার পেট থেকে তাহলে নবীর নাতি নাতনি কটা পেয়েছি আমরা? 3টা গো। উম্মে কুলসুমের পেট থেকে কোনো বাচ্চা হয়নি, জাইনাবের পেট থেকে 2টো হয়েছিল, আর রুকায়ের পেট থেকে একটা, তাহলে 3টা না। আর উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে ওসমান গনির হয়েছিল, কিন্তু সন্তান হয়নি। এবার আসুন 4 নম্বরে মা ফাতেমা। মা ফাতেমার সঙ্গে আলীর বিবাহ হয়েছিল।
তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন ততদিন আলী অন্য জায়গায় বিবাহ করেননি। যতদিন মা ফাতেমা বেঁচে ছিলেন, মা ফাতেমার ইন্তেকালের পর আলী বিবাহ করেছিল আরো এক্সট্রা 8টা। বলেন কটা? अब আপনি তো বলেন দ্বিতীয় মানে 2 নম্বরটা বলেন, 7টা বলতাম কিন্তু আপনি সুযোগ হারিয়ে দিলেন। তাহলে আরো 8টা বিবাহ করেছে, তার মধ্যে একটা স্ত্রীর নাম হচ্ছে উমামা। মা ফাতেমার ইন্তেকালের পর এই মেয়েটার সঙ্গে বিবাহ হয়েছে। জোরে সুবহানাল্লাহ। আবার শুন, মা ফাতেমার পেট থেকে তার নবীর স্ত্রী কটা বললাম তো, এই হযরতে আলীর কটা স্ত্রী? মা ফাতেমা একটা, ওনার ইন্তেকালের পর 8টা বিবাহ করেছিল, তাহলে টোটাল কটা হলো? 9টা। তাহলে মা ফাতেমা এটা তো নবীর বিটি, এর পেট থেকে কটা বাচ্চা হয়েছিল দেখি? 6টা। কটা বলুন, জোরে বলুন। এ কটা গো? 6টা। 3টা ছেলে 3টা মেয়ে। এবার দেখুন ছেলেদের নাম কি? একটার নাম ইমাম হোসেন, ইমাম হাসান, একটার নাম মুহসিন। মেয়েদের নাম দেখেন উম্মে কুলসুম, রুকাইয়া, জাইনাব। নবীরও 3টি বেটি, মা ফাতেমা ছাড়া 3টি বেটির নাম উম্মে কুলসুম, রুকাইয়া, জাইনাব ছিল। তাই নবীর বেটি মা ফাতেমা তার 3টি বেটির নাম 3টি বোনের নামে নাম রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা নাম এখন বাচ্চা হলে রাখেন এমন যে হুজুর এমন নাম দেন যেন গোটা পাড়াতে না থাকে। আর মা ফাতেমা তার 3টা বোনের নামে একই বাড়িতে 3টা মেয়ের নাম রেখে দেয়। জোরে বলুন। তাহলে মা ফাতেমার কটা সন্তান সন্ততি বললাম? জোরে বলুন। 3টা বিটি আর একটা। রুকাইয়া নবীর, মা ফাতেমার রুকাইয়া আর মুহসিন, এই একটা বিটি একটা বেটা ছোটতে মারা গিয়েছিল। আর হাসান হোসেন, হোসেন তো কারবালার প্রান্তরে শহীদ, আর হাসানকে বিস্ফোরণ করানো অবস্থায়। আর 2টো মেয়ে, একটা উম্মে কুলসুম, এর বিবাহ হয়েছিল উমারে ফারুকের সঙ্গে। আর জাইনাব এর বিবাহ হযরতে আলীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাফরের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, হযরতে আলীর মা ফাতেমার পেট থেকে 6টা, আরো 8। তাহলে ভাবুন নবীর আরো 3টি বেটির পেট থেকে 3টা ছেলে পেয়েছিলাম, তার মধ্যে 2টো মেয়ের পেট থেকে 3টা, একটা তো জন্মই দেননি। আর মা ফাতেমার পেট থেকে 6টা, 6 আর 3 কটা? তাহলে নবীর নাতি নাতনি কটা হলো টোটাল? 9টা। এবার আসুন, মা ফাতেমা ছাড়া হযরতে আলী আরো এক্সট্রা 8টা বিবাহ করেছিলেন, 9টা স্ত্রী। হযরতে আলীর 9টা স্ত্রীর পেট থেকে টোটাল ছেলে মেয়ে হচ্ছে 32টা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা মনে করেন হাসান হোসেন খালি 2 ভাই? নো, হাসান হোসেন 2 ভাই নয়, 32টি ভাই বোন। তার মধ্যে 17টি বোন, 17টি হযরতে আলীর মেয়ে, আর 15টি ছেলে। 15টি ছেলের মধ্যে 12টি ছেলে কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। 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 আসুন, নবীর ফুফি কয়জন? ফুফি, চাচা তো শুনলেন, ফুফি হচ্ছে 6টা। নাম কি কি? আমিমা। 2 নম্বর হচ্ছে আরওয়া, 3 নম্বর হচ্ছে উম্মে হাকিম, 4 নম্বর বাররা, তারপরে 5 নম্বর হচ্ছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া সুফিয়া, 6 নম্বর হচ্ছে আতিকা। এই 6টি নবীর ফুফির মধ্যে একটা ঈমান এনেছিল, মুসলমান হয়েছিল, এটা কনফার্ম, তার নাম সুফিয়া। বাকি আর কেউ এনেছিল কিনা এই ব্যাপারে মতভেদ আছে। নবীর 6টা ফুফি শুনলেন, 12টা চাচা শুনলেন, কটা স্ত্রী শুনলেন, কটা ছেলে মেয়ে শুনলেন, নাতি নাতনি শুনলেন। জান প্রাণ ভরলো ভাই? জি বললো। আর যে প্রশ্ন করেছিল তার উত্তর পেয়ে গেল ভাই? হ্যাঁ না বলেন না? পেলো। अब আপনার একবার হাত উঠিয়ে একবার সুবহানাল্লাহ বলেন, আর একটা গজল পাঠ করব। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। 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 আপ বলুন, এখনো পর্যন্ত উর্দু শোনার শখ আছে না বাংলা? উর্দু। আজ বলেন বাংলা না? মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমারিয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমারিয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমারিয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমারিয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, তুমি এওয়া সহায় দেরি সহায় গোয়া রাসূলুল্লাহ, তুমি এওয়া সহায় দেরি সহায় গোয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ।
জোরে বলেন सुभान अल्लाह सुभान अल्लाह মহব্বতে বলেন सुभान अल्लाह ভাই আরেকটু চালাবো না শেষ করবো চলবো হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ বিদায়ে দিল পুড়ে ছাড়ি খান জিয়া মারিয়া রাসূলুল্লাহ বিদায়ে দিল পুড়ে ছাড়ি খান জিয়া মারিয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ হাসরের ওই কঠিন দিনে বিপদের মহাক্ষণে হাসরের ওই কঠিন দিনে ভয়েরই ওই মহাক্ষণে আমাকে লুকিয়ে নিও আমাদের লুকিয়ে নিও তোমারই চাদরের তলে আমাদের লুকিয়ে নিও তামানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला अली মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ব্রাদার আমি যেখানে কথাই ছিলাম আমার নবীর পূর্বে মিলাদুন নবী পালিত হয়েছে কি হয়নি আপনারা মিলাদুন নবীর ব্যাপারটা বুঝলেনই না ভালো করে আর ফতোয়া দিয়ে দিলেন মিলাদুন নবী করা হচ্ছে শিরিক এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় মিলাদুন নবী তো শিরিক বললেন শিরকের সংজ্ঞা কি শিরকের ডেফিনেশন কি শিরক কাকে বলে তো আপনি বলবেন যে হুজুর জানি না গো তো শুনেন শিরিক বলা হয় আল্লাহ ছাড়া কাউকে ওয়াজিবুল ওয়াজুদ মনে করা অথবা আল্লাহর সমতুল্য বা আল্লাহর সমকক্ষ কাউকে ভাবা অথবা আল্লাহর মতন কাউকে ইবাদতের যোগ্য মনে করা এর নাম হচ্ছে শিরিক আল্লাহর জন্ম আছে नहीं আল্লাহর মৃত্যু আছে नहीं হ্যাঁ আয়াতুল কুরসি পাঠ করেন তা জানেন লা ইয়ামুতু আল্লাহর কোনো মৃত্যু জোরে বলেন নেই সিনাতু ওয়ালা নাউমুন লাহু মা ফিস সামাত আল্লাহর কোনো ঘুম নেই আল্লাহর কোনো জন্ম নেই আল্লাহ আযাল আবাদ থেকে আছে আযাল পর্যন্ত থাকবে আল্লাহ সর্বদা থেকে আছে সর্বদার জন্য থাকবে আল্লাহর জন্য কেউ যদি জন্ম মানে তো সে কাফির হয়ে যাবে আল্লাহর জন্য যে কেউ যদি বলে যে আল্লাহ ঘুমিয়ে গেছে তো সে ঈমান হারিয়ে ফেলবে আল্লাহর জন্য কেউ যদি মৃত্যু মানে যে আল্লাহর মৃত্যু হবে তো তার ঈমান হারিয়ে যাবে আল্লাহর জন্ম হয় না আল্লাহ জন্ম থেকে পবিত্র আমরা সূরা ইখলাসে পাঠ করিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ না কাউকে জন্ম দিয়েছে না আল্লাহ কারো হইতে জন্ম নিয়েছে তাহলে জন্ম থেকে পবিত্র জন্ম আল্লাহর নাই আর মিলাদুন নবী মানে কি মিলাদ মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম মিলাদ ইসমে জার মাউলিদ বা মাউলুদ থেকে এসেছে বিলাদাত এই অর্থ হচ্ছে যে জন্ম মিলাদুন নবী নবী রাসূলুল্লাহ তো রাসূলুল্লাহর জন্ম আমরা নবীর জন্ম দিবস পালন করি জন্ম মানি আমরা ভাবি না বা বলি না যে নবী জন্ম নাই নবী আকাশ থেকে পড়েছে না বলুন আমরা ভাবি নবীর জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল 20 এপ্রিল আজকে 570 মতান্তর 71 খ্রিস্টাব্দে দুনিয়াতে এসেছেন জগৎবাসী আল্লাহর জন্ম নাই আল্লাহ জন্ম থেকে পাক জন্ম থেকে পবিত্র আর আমরা বলি নবীর জন্ম আছে তাহলে বলো নবীর জন্ম আছে আল্লাহর জন্ম নাই দুটো কথা কি এক হলো যারা বলেন দুটো কথা কি সমান হলো না শিরিক তো এর নাম যে দুটো কথা এক হওয়া দরকার এক যদি না হয় বিপরীত হয় তাহলে ওকে শিরিক বলে না তাই মিলাদুন নবী যারা পালন করে মূলত তারা শিরিক থেকে বঞ্চিত থাকে আর শিরিক না করার মানুষদেরকে শিক্ষা দিতে থাকে যারা বলেন सुभान अल्लाह सुभान अल्लाह মিলাদুন নবীর আসল উদ্দেশ্যই বুঝলেন না মিলাদুন নবী আজ আপনারা বলতেছেন যদি বলেন তো বাবাজি এই ধরাতলে কিছু সংখ্যক মানুষ যে মিলাদুন নবী বন্ধ করুন মিলাদুন নবী বন্ধ করুন জুলুস বন্ধ করুন তাকবীর বন্ধ করুন ঝান্ডা বন্ধ করুন লাইটিং বন্ধ করুন ঘর সাজানো বন্ধ করুন জালসা জুলুস করা বন্ধ করুন এদের বলাতে কি বন্ধ হয়ে যাবে
নবীর চর্চা চলছে চলবে, কথা ঠিক না বল? কারণ নবীর চর্চা, নবীর জিকির আল্লাহ উঁচু করেছে। কোরআনের মধ্যে আছে ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ বলতেছে নবী আপনার স্মরণকে আমি আল্লাহ উঁচু করেছি, আপনার চর্চা আমি আল্লাহ উঁচু করেছি। পৃথিবীবাসীর মধ্যে কে এমন মায়ের লাল আছে যে নবীর চর্চা বন্ধ করবে, নবীর জিকির বন্ধ করবে? আরে বোকা, শুনেন, হযরতে জিবরিল আমিন কে আল্লাহ পাক বলতেছে ও জিবরিল আতাদরি কাইফা রাফাতু যিকরাক, জিবরিল তুমি জানো আমার নবীজির চর্চাকে কতটা উঁচু করেছি? তো জিবরিল বলতেছে আল্লাহু আলামু, আল্লাহ সব চাইতে তুমি বেশি জানো, তুমি নবীর চর্চা কতটা উঁচু করেছো? তো আল্লাহ পাক বলতেছে ইজা যুকিরতু যুকিরতা মাই, এতটা উঁচু করেছি যে যেখানে আমি আল্লাহর চর্চা হবে তার পাশাপাশি অবশ্যই নবীরও চর্চা হতে থাকবে। আল্লাহর চর্চা কোথায় কোথায় হয় পাগলা? 27 নম্বর পারা, সূরার নাম সূরা জুমা, সূরার নাম সূরা হাসর, সূরার নাম সূরা তাগাবুন, সূরার নাম সূরা সাফ। এই চারটি সূরার প্রথম আয়াত পড়ুন। আল্লাহ বলতেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিনের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কীট পতঙ্গ সবকিছু আল্লাহ জিকির করতে থাকে। আর হাদিস থেকে প্রমাণ পেলেন যেখানে আল্লাহর চর্চা জিকির হবে নবীরও হবে। তো যেমনটি ভাবে 7 আসমানের মধ্যে ও 7 জমিনের মধ্যে আল্লাহর জিকির হচ্ছে, তার পাশাপাশি নবীরও জিকির হবে। এই জন্য আজকে 206টা দেশ গোটা পৃথিবীতে আছে, তার মধ্যে 57টা দেশে 57টা কান্ট্রিতে মুসলমান বাস করতে থাকে। তোমরা যতই বলো নবীর চর্চা বন্ধ করো, মিলাদ বন্ধ করো, জুলুস বন্ধ করো, ঝান্ডা বন্ধ করো, হবে না, হবে না, হবে না। নবীর চর্চা তো আল্লাহ করেছে উঁচু, নবীর চর্চা 7 আসমান ও জমিনে হতেছে, কখনোই মিটবে না, কখনোই মিটবে না। আলা হযরত বলতেছে মিট जाएंगे, मिटते हैं, मिट जाएंगे, आधा तेरा ना मिटेगा, ना मिटेगा कभी चर्चा तेरा। सुभान अल्लाह, सुभान अल्लाह, জোরে বলে सुभान अल्लाह। আচ্ছা বলেন তো মিলাদুন নবী মূলত নিয়ামতের শুকরিয়া আদায় করা। কি বললাম ভাইরা? হুজুর কি বললাম? নিয়ামতের শুকরিয়া আদায় করা। আচ্ছা বলেন তো আল্লাহর পক্ষ থেকে আপনারা নিয়ামত এর বাংলা মানে অনুগ্রহ, আর আরো সহজ বাংলা বলা হয় উপকার। তো আল্লাহ কি আপনাদের উপকার করেছে কি করেনি? করেছে। জোরে বলেন। আল্লাহ আপনাদেরকে নিয়ামত দিয়েছে কি দেয়নি? দিয়েছে। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছে কি করেনি? আল্লাহ 30 নম্বর পারার মধ্যে বলেছে আসমান হচ্ছে আল্লাহর নিয়ামত। বলুন কত বড় আল্লাহর উপকার, আল্লাহ আমাদেরকে আসমান দিয়েছে। জমিন আল্লাহর নিয়ামত, কত বড় উপকার করেছো। জমিন না থাকলে থাকতাম কোথায়, মাটি না থাকলে থাকতাম কোথায়? আল্লাহর পক্ষ থেকে আসা এটা বিশাল বড় একটা নিয়ামত। বলুন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টির পানিটা আল্লাহ নিয়ামত কি নিয়ামত নাই? অবশ্যই আল্লাহ নিয়ামত, আল্লাহ দিয়েছে আমাদেরকে। ভাবুন মুসলমান, আল্লাহ আমাদের জন্য ফল ফুল ফসল আজকে ইত্যাদি ধান গম জব ইত্যাদি সবকিছু দিয়েছে, সব আল্লাহ নিয়ামত। না দিয়ে খেতাম কি? এগুলো আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন তো আজ আপনাকে আল্লাহ চোখ দিয়েছে বলে দেখতে পাচ্ছেন, কত বড় নিয়ামত। চোখ দৃষ্টি শক্তি বহুত বড় আল্লাহ নিয়ামত। আল্লাহর এটা নিয়ামত কি নিয়ামত না? জোরে বলেন নিয়ামত কি নিয়ামত না? অনুগ্রহ কি অনুগ্রহ না? এটা উপকার কি উপকার না? অবশ্যই বাবাজি। হাত আল্লাহ নিয়ামত, চোখ আল্লাহ নিয়ামত, ব্রাদার কান আল্লাহ নিয়ামত, পা দুটো আল্লাহ নিয়ামত, আল্লাহর নিয়ামত। চতুর্দিকে তাকাবেন সব দিক দিয়ে আল্লাহর নিয়ামত দেখতে পাবেন, আল্লাহর অনুগ্রহ দেখতে পাবেন, আল্লাহর দয়া দেখতে পাবেন, আল্লাহর উপকার দেখতে পাবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতের যদি তোমরা কাউন্টিং করতে চাও, গণনা করতে চাও তো গণনা করতে পারবে না, কাউন্টিং করতে পারবেন না। হাজার হাজার কোটি কোটি নিয়ামত আল্লাহ পাক মানববাসীদেরকে দান করে দিয়েছে। হাত নিয়ামত, পা নিয়ামত, চোখ নিয়ামত, আসমান নিয়ামত, জমিন নিয়ামত, সবকিছু নিয়ামত। ওগো আল্লাহ সব তো নিয়ামত, কিন্তু সবচাইতে বড় নিয়ামত কি? সবচাইতে বড় উপকার তোমার কি? সবচাইতে বড় অনুগ্রহ কি? তো সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় উপকার হচ্ছে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এবার আরেকটা কথা শুনুন, আল্লাহর পক্ষ থেকে কোনো উপকার পেলে, নিয়ামত পেলে কি করা উচিত আমাদেরকে বলেন তো? কি করা? শুকরিয়া আদায় করা উচিত কিনা? জি। আপনার বিটির বিবাহ হয় না, 5 লাখ টাকা একজন দান করলো, তো 5 লাখ টাকা দাতাকে আপনাকে শুকরিয়া আদায় করা উচিত কিনা? এই জন্য বলেন করা উচিত কিনা?
আপনাকে শুকরিয়া, তার শুকরিয়া আদায় করা উচিত কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে এতটা নিয়ামত দিচ্ছে, ধন সম্পদ টাকা, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত কিনা? জোরে বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য আপনারা 3 বেলা খেতে পাচ্ছেন, যেটুকুই খাচ্ছেন মা আব্বা সেটুকু খাবারের প্রতি শুকরিয়া আদায় করুন, আল্লাহ পাক আপনাদের খাবারকে আরো বাড়িয়ে দিবেন। কাল আপনারা সাদা ভাত খাচ্ছিলেন, শুকরিয়া আদায় করেছেন তো আল্লাহ পরবর্তীতে আপনাকে ফ্রাইড রাইস খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে। আজ আপনি সাইকেল পেয়েছেন তো এটাতেই শুকরিয়া আদায় করুন, আল্লাহ পাক কাল আপনাকে মোটরসাইকেল ক্রয় করার তৌফিক দিয়ে দিবে। আজ আপনি মোটরসাইকেল আছে, শুকরিয়া আদায় করুন। ব্রাদার হিংসা করবেন না, ব্রাদার নিরাশ হবেন না, আল্লাহ পাক আপনাকে 4 চাকাতে পরিণত করবে। আজকে 1 তলা বাড়ি আছে, শুকরিয়া আদায় করুন আল্লাহর প্রশংসা করুন, 2 তলা বাড়ি হবে। 1টা বিল্ডিং আছে, শুকরিয়া আদায় করুন, 2টো বিল্ডিং হবে। আল্লাহর না শুকরি কখনো করবেন না। আমরা ইতিহাস পড়েছি, কুরআন পড়েছি, বনি ইসরাইল গোত্রের মধ্যে আল্লাহ বনি ইসরাইল গোত্রকে হাজার হাজার নিয়ামত দিয়েছে, তারা না শুকরি করেছে, তার জন্য আল্লাহ পাক তাদেরকে নানান ধরনের গজব ও আযাব দিয়েছে। বলুন তো ব্রাদার, মুসা নবীর যুগে সবচাইতে বড় জালিম বাদশাকে, তার নাম হচ্ছে ফেরাউন, ওয়ালিদ ইবনে মুসাব। ফেরাউন এত বড় বাদশা, কি নরেন্দ্র মোদী দামোদর মোদী আমাদের প্রতি জুলুম করে। আরে ফেরাউনের মতন কে কেউ জালিম আছে? এত অত্যাচার করতো। আল্লাহ পাক ওই যুগের সকল বনি ইসরাইল গোত্রবাসীকে ফেরাউনের জুলুম থেকে তাদেরকে বাঁচিয়েছিল, মানে ফেরাউনকে মেরে দিয়েছিল পানিতে ডুবিয়ে। বলুন ওদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত ছিল কি ছিল না? ছিল, কিন্তু কেউ শুকরিয়া আদায় করেনি। তার জন্য আল্লাহ তাদেরকে 50 মাইলের মধ্যে একটা ময়দানে ফাঁসিয়ে দিয়েছিল। 40 বছর পর্যন্ত নিজের বাড়ি যেতে পারেনি। যদি তারা সেই দিন ফেরাউনের হাত থেকে নিস্তার পাওয়ার পর শুকরিয়া আদায় করতো, তাহলে টিহ নামক এই ময়দানে গজব তাদেরকে আল্লাহ দিত না বেরাদার। কিন্তু শুকরিয়া আদায় করেনি বলে গজব দিয়েছিল বেরাদার। যখন তারা ময়দানে ফেঁসে গিয়েছিল তখন আল্লাহ তাদেরকে নিয়ামত ভালোবেসে দিয়েছিল। কি? তাদের খাবারের জন্য মান্না সালোবা দিয়েছিল, হালুয়া দিয়েছিল, রান্না করা মাংস তাদেরকে দিয়েছিল। বলুন আল্লাহর পক্ষ থেকে মান্না সালোয়া নামক কোরআনে আছে, খাবার তাদের কাছে আসতো, তবুও তারা আল্লাহর ওই নিয়ামতের শুকরিয়া আদায় করেনি। তারপরেও আল্লাহ তাদেরকে বেরাদার পিপাসিত এবং ক্ষুধার্ত রেখেছিল। আল্লাহ পাক বনি ইসরাইল গোত্রের মধ্যে নানান ধরনের বেরাদার তাদের প্রতি নিয়ামত দান করেছিল। তাদেরকে তাবুতে সাকিনা দিয়েছিল। তাবুতে সাকিনা একটা বাক্সর নাম। এই বাক্সটির মধ্যে বহু নবীর স্মৃতি রাখা ছিল। হযরতে আদম নবীর লাঠি, মুসা নবীর বেরাদার আসা মুবারক, সুলাইমান নবীর আংটি, হারুন নবীর পাগড়ি, মুসা নবীর জুতা, সব প্রায় নবীদের স্মৃতি ওই তাবুতে সাকিনা নামক যেটা কোরআনের মধ্যে আছে ওই বাক্সের মধ্যে ছিল। এই বাক্সটা এত বরকতপূর্ণ ছিল যে যদি কোনো সমস্যা আসতো তো সমস্যার উপরে বাক্সটা রেখে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। এত বড় নিয়ামত তাদেরকে আল্লাহ দিয়েছিল, তবুও শুকরিয়া আদায় করেনি। তারপর আল্লাহ তাদেরকে আযাব দিয়েছিল। জগৎবাসী তো আমরা বনি ইসরাইল গোত্রবাসী নয়, আমরা উম্মতে মুহাম্মদী, আমাদেরকে শুকরিয়া আদায় করা উচিত কি উচিত না? তো জগৎবাসী আসমান পে যদি শুকরিয়া আদায় করা উচিত হয়, জমিন পে যদি শুকরিয়া আদায় করা উচিত হয়, আজকে বেরাদার বৃষ্টির জল পে শুকরিয়া আদায় করা যদি উচিত হয়, আজকে হাত মুখ নাক কান ইত্যাদি পে শুকরিয়া আদায় করা যদি উচিত হয়, তো সবচেয়ে বড় নিয়ামত নবীকে পেয়ে কেন আমরা শুকরিয়া আদায় করব না? জোরে বলেন আর মহব্বতে বলেন। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। কি আছে? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ দিনকে স্মরণ করো। রবিবার, শনিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সবগুলোই আল্লাহর দিন কিনা? সব মাসই আল্লাহর মাস, সব দিনই আল্লাহর দিন। তবু আল্লাহ বলছে যে আমার দিনকে স্মরণ করো। আল্লাহ তোমার তো সবই দিন, কোন দিনটা স্মরণ করবো? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে কাতাদা ইবনে মুজাহিদ প্রায় সাহাবী বলতেছে এখানে আল্লাহ দিন বলতে তো সব দিন, তবে এখানে স্পেশাল ভাবে কিছু দিনের ঘোষণা আছে। কোন দিন? যেই দিনে আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত আসতো সেই দিনটাকে স্মরণ করার জন্য আল্লাহ পাক বলেছে। জোরে বলেন 12 রবিউল আউয়ালে আল্লাহর পক্ষ থেকে নবীর সবচেয়ে বড় রহমত এসেছেন, তার জন্য আমরা সেই দিনটা সেলিব্রেট করি। এটা কোরআন থেকে সম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, দাও শুকরিয়া আদায় করো আমি আল্লাহর নিয়ামত। আমার নবী কি নিয়ামত নয়? আমার নবী নিয়ামত নয়? অবশ্যই নিয়ামত। এই জন্য বেরাদার আমরা মিলাদুন নবী, এটা নিয়ামতের, নবী নিয়ামত, তার শুকরিয়া আদায় করার কারণার্থে এগুলো করি বেরাদার। যেটা ইমাম তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ইয়াস্তাহিব্বু, দেখুন তাফসিরে রুহুল বায়ান শুনেন শুনেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিপিবদ্ধ রয়েছে ইয়াস্তাহিব্বু লানা ইজহারু শুকরি লি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে মিলাদুন নবী পালন করি মূলত সেটা শুকরিয়া আদায় করার জন্য, নবী নিয়ামতকে পেয়ে। জোরে বলেন। আর কয়েক মিনিট কথা শুনে বক্তব্য শেষ করছি। শুকরিয়া আদায় করার অর্থাৎ আল্লাহর কাছ থেকে কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার ধরন কয়টি? কুরআনী ধরন, কুরআনী ধরন 4টি। জোরে বলেন কয়টি? শুকরিয়া আদায় করার কয়টি ধরন? 4টি। 1 নম্বর সেটা হচ্ছে কি, ওই নিয়ামতটাকে তুমি স্মরণ করো, বাড়িতে হোক, মাদ্রাসায় হোক, বাজারে হোক, ঘাটে হোক, যে নিয়ামতটা তোমরা পেয়েছো সেই নিয়ামতটাকে তোমরা স্মরণ করো। এটা শুকরিয়া আদায় করার একটা ধরন, একটা পদ্ধতি, যে তাকে স্মরণ করতে হবে। যেমন আমরা নবীকে পেয়েছি তো নবী 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 নবী, এটাও একটা শুকরিয়া আদায় করার পদ্ধতি। জোরে সুবহানাল্লাহ। আর এটা কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের মধ্যে যে নিয়ামত অবতীর্ণ করেছি সেই নিয়ামতটাকে তোমরা স্মরণ করো। তাহলে শুকরিয়া আদায় করার 1 নম্বর ধরন হচ্ছে তাকে, সেই নিয়ামতকে স্মরণ করা। 2 নম্বর ধরন কি? 2 নম্বর ধরন হচ্ছে যে সেই নিয়ামতকে নিয়ে ডিসকাশন করা, চর্চা করা। আল্লাহ এটারও দলিল কোরআনে দিয়েছে কি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাহাদ্দিস, তাহদিসের নিয়ামত, তোমরা সেই নিয়ামতের চর্চা করো। দেখুন প্রথম ধরনটা আল্লাহ পাক বলেছিল স্মরণ করো, স্মরণ করার জন্য একাই যথেষ্ট, আপনি একাই মসজিদে স্মরণ করতে পারেন। কিন্তু দ্বিতীয় ধরন বলছে চর্চা করো, এর জন্য 2 জন কমপক্ষে দরকার। একটা চর্চা করার জন্য চর্চাকারী বক্তা, আর চর্চা শ্রবণ করার জন্য শ্রোতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমরা নবীকে নিয়ে চর্চা করছি, এটা নবীর আসার শুকরিয়ার্থে, এটা একটা ধরন শুকরিয়া আদায় করার, এটা একটা ধরন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করার 3 নম্বর ধরন কি? খুশি পালন করা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এটা কোরআনের মধ্যে বলেছেন কি, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলতেছে নবী আপনি বলে দিন জগৎবাসী তোমরা যখনই আল্লাহর কোন ফজল পাবে, আল্লাহর কোন রহমত পাবে, তখন তোমরা ফালইফরাহু খুশি পালন করবে। তো জগৎবাসী আল্লাহর পক্ষ থেকে ফজল আসলে, কোনো ফজল আসলে, কোনো রহমত আসলে সেই দিনটাকে খুশি বলে, সেই দিনটাকে আনন্দতে সেলিব্রেট করা, এটা আল্লাহরই হুকুম। আচ্ছা এবার বলুন তো আমার নবীর রহমত কি রহমত নয়? রহমত কি রহমত নয়? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আমার নবী তো সবচাইতে বড় রহমত। কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাধারণ রহমত পেয়ে যদি কোরআনে খুশি আদায় করার কথা বলে, তো সবচেয়ে বড় রহমত নবীকে পেয়ে তো আমরা খুশি আদায় করব, এটা কোরআন থেকে সম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী ফজল কি ফজল না? ফজল মানে কৃপা। আমার নবী ফজল কি ফজল না? কোরআনের মধ্যে আসুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মুনিরা ওয়া বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাজলান কাবীরা। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবীরা মানে বড়, ফাজলান মানে ফাজল, তাহলে সবচাইতে বড় ফজল হচ্ছে আমার নবী। আল্লাহ পাক কোরআনের মধ্যে শুকরিয়া আদায় করা 3 নম্বর ধরন খুশি পালন করা। তো আজকে আমরা লাইটিং করে, জুলুস বার করে, ঠান্ডা উত্তোলন করে যে খুশি হয়, এটা কোরআন থেকেই প্রমাণিত। কিন্তু আজকে জগৎবাসী আমরা দুঃখ পাই না, যারা দুঃখ পায় তারা ইবলিসের দল। কারণ ইবলিসের চ্যাপ্টার পড়বেন, ইবলিসের বাইনোটা পড়বেন। ইবলিস 4 বার কেঁদেছিল, দুঃখ পোষণ করেছিল। একবার যখন তাকে আল্লাহ আসমান থেকে বার করে দিয়েছিল, 2 বার যখন তাকে অভিশপ্ত করেছিল, 3 বার যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল, 4 বার যখন আমার নবীর জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ। জন্মদিন ইবলিস কেঁদেছিল আবু কুবাইস পাহাড়ে। আজকে ইবলিসের অনুসারীরা আপনাদের গ্রামের পাশে আশেপাশে আছে কি নাই? আছে। এরা সেই অনুসারীরা। শুকরিয়া আদায় করার 4র্থ ধরন কি? শুকরিয়া আদায় করার 4র্থ ধরন হচ্ছে যে সেই দিন ওই নিয়ামতকে পেয়ে আপনি রোজা রাখেন, দান করেন, সাদকা করেন, খায়রাত করেন। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, হাদিস শরীফের মধ্যে নাই যে সুইলা আন সাওমিল ইসনাইন, সোমবারের দিন নবী আপনি রোজা রাখেন কেন? আমার নবী বলতেছে যে ইয়াউমা উলিদতু
ওয়া বুইস্তু, এই দিনে আমি নবীর জন্ম হয়েছে, ওয়া উনজিলা আলাইয়া, এই দিনে আমি এসেছি, আর এই দিনে আমার প্রতি কুরআন এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আমার নবী সুবহানাল্লাহ। তিনার জন্ম, আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছে সেই জন্মটা তিনি রোজা রেখে পালন করছে। আর মানে নবী জন্ম দিবস নিজেও পালন করেছে। শুকরিয়া আদায় করার এই 4টা পদ্ধতি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মিলাদুন নবীর ঝান্ডা পতাকা উত্তোলন করা নিঃসন্দেহে জায়েজ। আপনি মুসলিম শরীফ পড়বেন 2য় খণ্ডতে কিতাবুন নিকাতে ব্রাদার, যে যখন আমার নবী মক্কা থেকে 12 রবিউল আউয়াল হিজরত করে মদিনা গিয়েছিলেন, সেই দিন মদিনাবাসী, যেটা হাদিসের ভাষায় ফাসাইদার রিজাল ফাওকান নিসা, ফাসাইদার রিজাল ফাওকান নিসা ওয়া তাফাররুকাল গিলমান ওয়াল খিদাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ জাআ মুহাম্মদ তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। মক্কা থেকে যেদিন নবী, ওই যে বললাম না, মক্কা থেকে যেদিন নবী হিজরত করে মদিনা যান, মদিনাবাসী সেই দিন বাচ্চারা অলিতে গলিতে বেরিয়ে পড়ে, আর পুরুষ বাচ্চারা অলিতে গলিতে, আর মহিলা বয়োজ্যেষ্ঠরা বাড়ির ছাদের ওপরে, সবাই ব্রাদার নবী আসতেছে রাস্তায়, কেউ বাড়ির ছাদে, নবী আসার উপলক্ষে বলতেছে ইউনাদুনা ইয়া মুহাম্মদ জাআ মুহাম্মদ, নবী আসতেছে, নবী আসতেছে, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত বলতেছে। তো আজ বর্তমানে শ্মশানী গ্রামবাসী কালকে জুলুস বার করে ঝান্ডা উত্তোলন করে নবী আসতেছে, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা বলে নারা দিবে। এটা বেরাদার সুন্নতের বহির্ভূত কাজ নয়, এটা কোনো নতুন কাজ নয়। 1400 বছর পূর্বে মদিনার সাহাবী আনসার সাহাবীদের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা কথা শুনেন, যেই দিন নবী মক্কা থেকে মদিনা যান, তো মক্কার কাফেররা বলেছিল নবীকে মদিনা যেতে দেওয়া হবে না। তাই মক্কার কাফেররা বলেছিল যে নবীকে ধরতে পারবে তাকে 100টা উট দেওয়া হবে, 100টা উট। একজন ব্যক্তি নাম হচ্ছে বুরাইদা আসলামী, মনে মনে লোভ হলো, বলল যে নবীকে ধরে আনবো, তাহলে আমি হয়তোবা 100টা উট পেয়ে যাব। তাই বেরাদার মিল্লাত ইসলামিয়া 100টা উট পাওয়ার লোভে, 100টা উট পাওয়ার লোভে ওই বুরাইদা আসলামী নবীকে গ্রেফতার করতে যায়। 70 জনকে সঙ্গ করে নিয়ে আমার নবীকে গ্রেফতার করতে গিয়ে নবীর মুচকি মুচকি হাসি, নবীকে কিছু প্রশ্ন করেন, উত্তর পায়, নবীর কথা শুনে, নবীর চেহারা, নুরানি চেহারা দেখে নবীর প্রেমে গ্রেফতার হয়ে গেছে। বুরাইদা আসলামী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? মদিনা থেকে। আচ্ছা আপনি যাবেন, নেতারা সামনে গেলে একটা ঝান্ডা দরকার, আপনি যাবেন আর ঝান্ডা নিয়ে যাবো না? বুরাইদা আসলামী, তখন তো আপনারা যে ঝান্ডায় যে লাগিয়েছেন, এই ঝান্ডা তো তখনকার এরকম ছিল না। কি? বুরাইদা আসলামী সাহাবী বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পাগড়িটা ছিঁড়ি, পাগড়ি ছিনলেন, আর তিনার কাছে যে বল্লম ছিল, এই বল্লমের সঙ্গে পাগড়ি যুক্ত করে নবীকে সামনে নিয়ে যাচ্ছেন নারা লাগাতে লাগাতে। সুবহানাল্লাহ। নবী আমার মদিনার মধ্যে, মদিনা থেকে কয়েক কিলোমিটার বাইরে মসজিদে কুবাতে প্রবেশ করে। মসজিদে কুবা মানে যেখানে এখন মসজিদে কুবা আছে, মসজিদে কুবা আমার নবী ওখানে তৈরি করে। মসজিদে কুবা তৈরি করার 24 দিন পর নবী মদিনাতে আসে। হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি বিরাজ করতে থাকে। বহু হিজরতের ঘটনা আছে, এই যে হুজুর বক্তা, ওনার মুখ দিয়ে আপনি শুনবেন। তাছাড়া আগামী কালকে মিলাদুন নবী, আগামী কালকে নবীর আগমন দিন, যেদিন নবী এই পৃথিবীর মধ্যে এসেছেন, কি না হয়েছেন, কি না হয়নি ব্রাদার, আমার নবী পৃথিবীতে আসবে। নবীর আসার বরকতে আসহাবে কাহাব আজকে হস্তি বাহিনীদেরকে ধ্বংস করে আরবকে পরিষ্কার পরিচ্ছন্ন নবী আসার আগে করতেছেন। নবী যেদিন এসেছিলেন, ইন্দোনেশিয়াতে একটা নদী ছিল, একটা ব্রাদার নদী ছিল, নদীটির নাম কিতাবের মধ্যে বলতেছে বুহাইরা সাওয়া। ওই নদীটা নবীর আসার বরকতে শুকিয়ে গিয়েছিল। আর আরেকটা নদী শাম আর কুফার মধ্যে অবস্থিত, ওই নদীটার নাম সামাওয়া, ওই নদীটাতে পানি ভরে গিয়েছিল। আমার নবী যেদিন আসে, ফার্স শহরে ব্রাদার অগ্নি পূজকদের 1000 বছর জ্বালানো আগুন নিভে গিয়েছিল। আমার নবী যেদিন আসে, সেই দিন ব্রাদার মূর্তি মাথা থপকে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। আমার নবী যেদিন আসে, অন্ধকার আলোয় পরিপূর্ণ হয়ে গেছিল, শুকনো গাছে ফুল ফুটে গেছিল। আমার নবী যেদিন এসেছিল, পশু পক্ষী এক অপরের স্বাগতম শুভেচ্ছা জানিয়েছিল। আমার নবী যেদিন এসেছিল, কাবা পর্যন্ত ঝুঁকে গেছিল। আমার নবী যেদিন এসেছিল, জিবরিল ফারিস্তা পর্যন্ত পতাকা কাবা শরীফের ছাদে উত্তোলিত করেছিল। আমার নবী যেদিন এসেছিল, আসমানের ফারিস্তা বেরাদার দলে দলে নবীকে সালাম জানিয়েছিল। আমার নবী যেদিন এসেছিল, ফারিস্তারা জুলুস পার করেছিল। আমার নবী যেদিন পৃথিবীর মধ্যে এসেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার নবী যেদিন পৃথিবীতে এসেছিলেন, মা আমিনা বলতেছেন নবীর নূরের ঝলকে সিরিয়ার বড় বড় প্রাসাদ পর্যন্ত আমার নজরের সামনে ছিল। নবী যেদিন এসেছিল, আজকে ইহুদিরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল যে আহমদ নবক নবী জন্মগ্রহণ করেছে। নবী যেদিন জন্মগ্রহণ করেছিল, অন্যান্য জগতে অন্যান্য জায়গার ইহুদিরা বলেছে আজকে মনে হচ্ছে যে শেষ নবী জন্মগ্রহণ করলো। নবীর আসার পরে বিরাদার মিল্লাত ইসলামিয়া সব কিছু মাথা নষ্ট করে সব কিছু মানতে বাধ্য হয়ে গেছে।
যাক বক্তব্য আর আগে বাড়াচ্ছি না। যা আল হাক্কু ওয়া যাহাকাল। বাহ ব্রাদার, আপনারা বক্তব্য শুনলেন এতক্ষণ, আর আগে বাড়াচ্ছি না নাকি ব্রাদার? এবার একবার দরুদ পাঠ করুন। মা বোনরাও হিলেনি, অনেকে আছে, আর আব্বাজান ভাইজান যিনারা আছেন তিনারা একটু কমে গেছে লাগতেছে, তবে যিনারা বেরাদার মিল্লাত ইসলামিয়া ই করতেছেন আপনারা আছেন, একবার দরুদ শরীফ সবাই পড়েন, সবাই পড়েন একবার দরুদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद। নুরি নবীজি আমিরা তোমায় ভুলতে পারি না, নুরি নবীজি আমিরা তোমায় ভুলতে পারি না, তোমারে আম্মা আমিনা গো তোমার দুধ মাহালি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলে নুরি নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, নুরি নবীজি আমিরা তোমায় ভুলতে পারি না, তোমারে আম্মা আমিনা গো তোমার দুধ মাহালি মা, তোমারে আম্মা আমিনা গো তোমার দুধ মাহালি মা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিসি তারা আসে সেই ঘরে, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিসি তারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফা তেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফা তেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। কি ভাই সুবহানাল্লাহ বলুন ভাই, আপনারা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ না বললে আমিও গজল বলি কি করব? বক্তব্য শেষ করলাম দ্বিতীয় শব্দে বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে বলতে একটু ক্ষমা প্রার্থী, সকলে মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। এই দেখেন কালিয়া চকে আসলে সব ডাক হয় নাকি? কালিয়া চকের বাইরে